হয় না, শুধুমাত্র হাত উঠায় এই সালাম দেওয়াটা কিন্তু আল্লাহর হাবিবে নিষেধ করেন। বুঝা গেছে? হাত উঠাইলা কিন্তু মুখ দিয়া কোনো কিচ্ছু নির্গত করলা না, আপনার যারও মানুষ একেবারে নিয়ারেস্ট ও সময় কেন এটা করছেন, হাত উঠাইছেন, হালাকে তান জবানও আপনার সহি, তান কোনো অসুবিধা নাই, তাই কোনো অক্ষম নাই, বুবা নাই, আর তাই এমত অবস্থায় কিতা করছেন খালি হাত উঠাইছেন, তাহলে বুঝা গেল না নি আমরা পারিভাষিক ভাষায় বুঝা যায় একটা হেগড়ি করছেন নাই না, তুমি এটা বেটাগিরি করছেন ওখান বুঝাইল না, না এগিয়ে একটা টাট্টা করছে বুঝাইল না। নবীজি ফরমাইন এই সালাম যেটা এটা ইহুদিদের কালচার, কার কালচার? ইহুদিদের কালচার। সুতরাং এইভাবে হাত উঠানি সালামের মধ্যে জায়েজ নয়। আমার মায়েরা, আমার বোনেরা, এই যে সালাম যেটার মধ্যে কোনো সাউন্ড নাই, কোনো আওয়াজ নাই, কোনো নমুনার কোনো ধরনের কোনো শব্দ নির্গত না হয়ে মা বাবারা অনেক বাচ্চাদেরকে এই শিক্ষা দিয়ে থাকে এবং তারা বলে নিজের বাচ্চাদেরকে, তোমার মামা ইতিমধ্যে ঘর থেকে যাইতেছেন, তোমরা টাটা দাও। কি দাও? টাটা। ও মা ও বোনেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে 63 বছরের জিন্দেগি, মাইকেও কি তো অসুবিধা আছে না? আমারে গোসেন না, বেশ করে দূর কো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার মারা বাবারা, আমাদের মধ্যে এমন একটি নিয়ম যে নিয়মটি শরীয়তের পরিপন্থী, যেটা শরীয়ত সম্মত নয়, আমাদের মধ্যে এই কালচার, এই নীতি, এই নিয়ম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের কাছে কোনো সময় কখনো পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতান একটা বার লক্ষ্য করো, মারে তোমার এই ছোট শিশু যে আছে তারে সেই নামটা আজ থেকে টাটা না দিয়ে সালাম দিয়ে দাও। কি দাও? সালাম দাও। আর তারে তুমি সালামের জন্য অভ্যস্ত করো, তার মধ্যে সালামের প্রথাটারে জারি করিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাক্কুল মুসলিমি আলাল মুসলিম খামসুন, মুসলমানের প্রতি মুসলমানের 4টা হক আছে। কয়টা হক? 4টা হক। কয়টা হক? 4টা হক। 1 নম্বর হক ইয়া থাকলো রাদ্দুস সালাম, 1 নম্বর হক হইল সালাম দেওয়া। সালাম দেওয়াটি হলো সুন্নত, আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। ওয়াজিব মানা ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, কথাটি ভালোভাবে লক্ষ্য করো, ওয়াজিবের কতটুকু গুরুত্ব আছে। আমরা কখনো কোনো সময় মানুষ মুমূর্ষু অবস্থাতে অক্ষমতার কারণে নামাজ পড়তে পারে না, এইভাবে হয় কি হয় না? হয় কি হয় না? যদি এইভাবে হয় তাহলে তার আপনার উত্তরাধিকারী সূত্রে যারা এই জমির মালিক হবে, বাড়ির মালিক হবে, ছেলে মেয়ে, ওদের নিয়ম হলো, কানুন হলো, বাধ্যতামূলক তার উপর নীতি শরীয়তের, যে তোমার বাবা এবং মায়ের তরফ থেকে কি করো, এই নামাজের কাফারাটা আদায় করো। তিনি অক্ষমতার কারণে নামাজ পড়ে নাই, যার কারণে এই যে হক যেটা, সেই হকটি হলো হকুল্লাহ। কার হক? আল্লাহর হক। হকুল্লাহ মানে কি? আল্লাহর হক। হক হলো 2 প্রকার। এক প্রকার হইল হকুল্লাহ ইয়ানি আল্লাহর হক, আর এক প্রকার হইল বান্দার হক, যেটার নাম হলো হকুকুল ইবাদ। এজন্য আল্লাহর হক যদি কোনো মানুষে নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিরে দুনিয়াতেও মাফ করে দিতে পারে আর কিয়ামতেও মাফ করে দিতে পারে। কিন্তু হকুকুল ইবাদের মধ্যে যদি কেউ হস্তক্ষেপ করে, কিয়ামত পর্যন্ত তওবা করলেও আল্লাহ মাফ করে দিবে না। নাউযুবিল্লাহ। হকুকুল ইবাদ মানে কি? পরের হক।
অন্যর হক, মানুষের হক। মাত বুঝে যাননি সাব, কোনো অসুবিধাও নেই। আমি একটু কষ্ট দিলে আপনারা রাজি আছেন না? হ্যাঁ, 3 লড়াই খোলা গাছ মরে মানুষে কইনা, 1 লড়াই আমরা স্থায়ী হয়ে যাই, কোনো অসুবিধা হইতো না। মেহরবানি করিয়া সামনের একবারে খালি জায়গা যেটা আছে ফাঁক মারিয়া এইভাবে বইন। আর যারা ভাগ্যে জুটতো না আমরা মহফিলের সুযোগ পাইতারা, তারা বাইরে দাঁড়াইবা। আপনারা যারা সুযোগ পাইছেন এরা আপনারা মেহরবানি করিয়া সামনে দিয়েন। আর একটু জিকির করেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ আইনেন মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিনে কেরাম, আমরা যে ওয়াজও আইছি, ওয়াজও আইয়া কিছু মাসলা মাসাইল শিখতে পারি না। আপনারা এখানে আইছেন কোন উদ্দেশ্যে? আমার মুখ দেখবা আর তৃতীয় গলাইবা তার মুখ দেখবা এই উদ্দেশ্যে নি না। আমরা নেক উদ্দেশ্য, আমরা নিয়ত যেটারে বলা হয় কি নিয়ত, যেটারে বলা হয় কি নিয়ত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়েন ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা সারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়ান নিয়াতিকুম। রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ ফরমায়েন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের ইবাদতের দিকে লক্ষ্য করত না, কোন মানুষের আমলের দিকে লক্ষ্য করত না। অর্থাৎ আপনি রোজাদার, আপনি নামাজি, আপনার নামাজের দিকে আল্লাহ লক্ষ্য করত না, রোজার দিকেও লক্ষ্য করত না। আহা, কথাটা শোনা মাত্র আমরা ব্যতীত মনা হয়ে যাইতে পারি। কারণ কি? আমরা এত কষ্ট করিয়া বাবা ফজরের নামাজ আদায় করি, জোহরের নামাজ আদায় করি, মাগরিব এশার নামাজ আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার দিকে যদি দৃষ্টিপাত করেন না, তাহলে আমাদের এই নামাজটা হয়তো বেহুদা এইভাবে মনে আসতে পারে না। না, কথাটি লক্ষ্য করো নবীদের উম্মতগণ, আল্লাহ তোমার আমলের দিকে লক্ষ্য করতা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদতের দিকে লক্ষ্য করতা নাই। কথাটা ধ্রুব সত্য। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফরমায়েন ওয়ালাকিন কিন্তু ইয়ানজিরু, আল্লাহ রাব্বুল আলামিন নজর করবা ইলা কুলুবিকুম ওয়ান নিয়াতিকুম, তোমার অন্তরের দিকে আর তোমার নিয়তের দিকে। কেন তোমার অন্তরের দিকে লক্ষ্য করবা বাবা, কথাটা লক্ষ্য করো। আপনি যখন জোহরের নামাজে দাঁড়াইবা, দোকান বন্ধ করিয়া আইছেন, মার্কেটিং থেকে আপনি বিরতি নিছেন, আপনার পরিবারের কাজ কর্ম থেকে আপনি বিরতি নিছেন, স্কুলের ডিউটি রাখিয়া আপনি নামাজের মধ্যে আইছেন। গোলাম, একটা বার তুমি লক্ষ্য করো, আমি মালিকের সামনে হাজিরি দিছো দুনিয়ার কোন স্বার্থে না, আমি মালিকরে রাজি করার উদ্দেশ্যে। এই যে মহৎ উদ্দেশ্য যেটা, সেটার নাম হলো নিয়ত। আল্লাহ রাব্বুল আলামিন এই তোমার নিয়তের দিকে লক্ষ্য করবা। যদি তোমার নিয়ত সহি হয়, নিয়ত যদি তোমার সংশোধন হয়, তাহলে তোমার নামাজ আল্লাহ কবুল করবা, নতুবা সেই নামাজটা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নয়। বুঝা গেছে নি কথাটা? লাইলায় আর মজনু আপনার ভালোবাসা আসলো। মজনু লাইলার কুকুর পাইলেও আপনার মহব্বত করতাম, প্রেমিকর আশিক মাসুকর খেলা হইল। আপনার কেউ যদি খেরল লাগে আপনার আশিক হয়ে যায়, তার আপনার নিকৃষ্ট বস্তু যেটা, এটার প্রতি তার মহব্বত আছে। কথাটা হাসানানি, কথাটা হাসানানি। যারে যে বালা পায় তার আলোচনা বেশি করিয়া পড়ে। নবীজি ফরমাইন মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যার সঙ্গে যার মহব্বত আছে তার আলোচনা বেশি করে। আমরা আল্লাহ নবীর লোকে মহব্বত বেশি, এর কারণে আমরা নবীর আলোচনা ও নবীর দুরুদের মাধ্যমে আমরা কোনো সময় মহফিল ও টাইম রে অতিবাহিত করি না। মিশা
তে নবীজির উম্মত হল লাইলা আর মজনুয়ে একে অন্যের প্রতি ভালোবাসা। মজনুয়ে লাইলার কুকুর দেও বলা হয়, কাপড় চোপড় তো বলা হয়, ইভেন কুকুর দেও বলা হয়। তো দেখা যায় একদিন এক কুকুরে গু লাইলার ঘুরে আপনার দরাল লাগিয়া মজনু ফিসে আপনার দৌড়ানি আরম্ভ করছে। দৌড়াইতে দৌড়াইতে দেখা যায় এমন পরিশান হইছেন, ই কুকুরের যে দ্রুত বেগ এর লগে মজনুর কোনো পাওয়ার নাই। এমন দৌড় আরম্ভ হইছে তার পিছে হইয়া যে তাই ওলা আপনার দেওয়ানা হইছেন মজনু, ওলা হইছেন যে কুকুরটা এক নমাজি ব্যক্তির সামনে দিয়ে গেছে। নমাজি ব্যক্তি নমাজ থাকি ফারি কইছেন, সালাম ফিরাইছেন, ফিরাইয়া কইলা ওবা ওবাই আসেন তুমি কুকুরিকু খাদাইয়া লইয়া আমার নমাজের সামনে দিয়ে গেলা, তুমি দেখলা না আমি নমাজ পড়িয়া। ও মুসল্লি, ও নমাজি, তুমি কত দেখি নমাজের মধ্যে ছিলা, কার নমাজ বিলে বাইরে নমাজ তো কেউ রইতে পারে না, কারণ আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা ইবাদত করি আল্লাহর আর মদদ তলব করি আল্লাহর কাছে। হয়ারে আমি আল্লাহর ইবাদতে নমাজও ছিলাম। গোলাম রে লক্ষ্য করো, তুমি তোমার মালিক রব্বুল ইজ্জত ওয়াল জালালের কদমে তুমি সিজদা দাও, কারণ আমরা যখন বাবা নমাজ পড়ি আমরা দেখি না, আল্লাহ রব্বুল আলামিনে আমরারে দেখেন। এর লাগে হাদিসের বর্ণনা, যখন তুমি আমি নমাজ পড়িমু শরীয়তের নীতি হইল একটা হইল কানুন হইয়া থাকলো, আমরা আমরার মালিক রব্বুল ইজ্জত রে দেখি আর মনে করিয়া আমরা জমিনের দিকে আমাদের দৃষ্টি করতাম। এর লাগে বাবা নমাজের মধ্যে দাঁড়ানোর সময়, যে সময় আপনি তাকবীরে তাহরিমা বান্ধিলাইবা, এই সময় আপনার চক্ষুরে এদিক সেদিকে নেওয়া কিন্তু নমাজের ভিতরের কোনো কানুন নাই। যদি বা কোনো ব্যক্তি নমাজের ভিতরে থাকে অন্যদিকে তার মন নিয়ে যায়, চক্ষু নিয়ে যায়, রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে তুই আমি মালিক ভিন্ন এই পৃথিবীর মধ্যে আশ্চর্য আর কি দেখলে, একটা বার তুই নজর কর, আমি মালিক রব্বুল ইজ্জত তোর সম্মুখে, জোরে বলো সুবহানাল্লাহ। এত আমরা যখন সিজদার মধ্যে যাই পড়ি আমরা সুবহানা রাব্বিয়াল আ'লা, পড়ো না একবার সুবহানা রাব্বিয়াল আ'লা, পড়ি কি পড়ি না? নবীর উম্মতগণ কথাটি লক্ষ্য করে জন্য শাইরে কইন, নমাজ মুমিনের আলো, হাদিস বর্ণন তুমি জানো নিরে মন, অন্ধকার কবরের জন্য কি করে সয়রজন, কত দেখি নামাজ মুমিনের আলো, হাদিস বর্ণন তুমি জানো নিরে মন, অন্ধকার কবরের জন্য কি করে সয়রজন। নমাজ পড়িতে তাকেন সামনে আলেকশাই, তিনি তোমায় দেখেন সদায় তুমি দেখো নাই। ইয়ানে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম নবী কইন, যদি তুমি নামাজের মধ্যে দাঁড়ানোর সময় তোমার মনকে যদি স্থির করতে না পারো যে আল্লাহ আমার দেখ, আমি আল্লাহরে দেখতেছি, এইভাবে যদি তোমার গুমান না করতে পারো, তাহলে আমার উম্মত তুমি মনে করো আল্লাহ তোমার দেখতা কেন? আল্লাহু সামিউল বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তিনি হলেন শুননেওয়ালা আর দেখনেওয়ালা, ওয়া আলিমুন খাবীর, আর আল্লাহ জানেন তাই না আপনার জ্ঞানী, মহৎ জ্ঞানী আর খাবির, খবর রাখনেওয়ালা। ওলাম তুমি নমাজের মাঝে দাঁড়াইছো, তুমি মালিক রাজি করার লাগি দাঁড়াইছো নিনা বিয়াইর সম্মানার্থে দাঁড়াইছো? বিয়াই আইসন কিলা নমাজ খান পড়িতাম না, তাই তো নমাজই মানু না, মাত বুঝা জানি না। হ্যাঁ, বিআইন বড় 5 অক্টর নমাজ পড়া, বিআইনে দেখি আর 3 দিন থেকে নমাজ পড়িতরা, যদি পড়ি না তে সুগরিরে গিয়া আনলে রুম বাঁচি লইবা। এই নমাজিকে খাল লাগে জিকাও না, খাল লাগি আল্লাহর লাগি মাতো না তোরা। এত নবীর কোন কথার মধ্যে কিলো খাল নাই। নবী দিয়ে ফরমাইন, ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা সারিকুম, তুমি বড় সুন্দর, তুমি বড় মহৎ, আপনার সৌন্দর্যের অধিকারী। আল্লাহ রব্বুল আলামিনে এই নবীর মারফতে আমরা জানাইয়া দেন, আল্লাহ তোমার সৌন্দর্যতার দিকে লক্ষ্য করতা নাই, বাইরে
বন্ধুরে আপনার তো কি বড় বালা, আপনি দেখতে বড় সুন্দর, আপনার চেহারাটা বড় পছন্দ, কিন্তু এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কেবল সৌন্দর্যের দিকে লক্ষ্য করতে নাই, ওয়ালা ইলা আমালিকুম, এবং তার আমলের দিকেও আল্লাহ লক্ষ্য করতে নাই। আল্লাহর নবী ফরমায় ওয়ালাকিন ইয়ানজিরু ইলা কুলুবিকুম ওয়ান নিয়াতিকুম, বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলব এবং তোমার নিয়তের দিকে লক্ষ্য করবা। কলব মানে কি? দিল। কলব মানে কি? দিল। এজন্য নবীজির হাদিস রাসূলুল্লাহ ফরমায় ইন্না ফিল জাসাদে মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। মানুষের দেহের মধ্যে আপাদমস্তক শরীরের মধ্যে একটু মাংসপিণ্ড আছে, যে মাংসটুমা যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গোটা দেহ বা শরীরের ডিউটি ভালো হয়। যদি এই মাংসটুমার মধ্যে কোনো ব্যাঘাত হয়, যদি কোনো খারাপি আসে, নবীজি ফরমায়েন গোটা শরীরের ডিউটি, তার কাজ কর্ম যা আছে সম্পূর্ণ গৃহীত হয়ে যায়। এখন আউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামগণ আরজ করেন, নবী গো এই মাংসটুমাটার নামটা কি? আল্লাহর হাবিব হুজুর আকা আলাইহিস সালামে ফরমায়েন আলা ওহিয়াল কলব, এই মাংসটুমাটার নাম হইল তোমাদের অন্তর। এজন্য শাইরে কইন কাবা মুখী হইছো তুমি, মনটা তোমার কোন মুখে খো দেখে, এক জায়গায় তাকে নি তোমার প্রাণ পাখি। এজন্য নামাজ দুই মন না এক মন বাবা, কত নামাজ কয় মন? নামাজ এক মন। আমরা বাল্যকালে সবাই মক্তবের মধ্যে পড়েছি নামাজ এক মন। আমরা উস্তাদে আমরা মেসাবে শিখাইছেন নামাজ কয় মন। আমরা ইসলামর নীতির উপরে তখন আমরার কোনো জ্ঞান নাই, আমরা বেশি করিয়া কইতাম নামাজ আপনার 5 মন 7 মন 8 মন ডং করতা। তখন আমরা অবশেষে জানতে পারলাম যে নামাজ 1 মন, অর্থাৎ ইকান্দি মুরাদ হইয়া থাকলো নামাজের মধ্যে কোনো অন্য মনস্কতা নাই, নামাজের মধ্যে অন্য মনস্কতা নাই। নবীজি ফরমায় নামাজের মধ্যে তুমি দাঁড়াইয়া যদি অন্যদিকে এদিক সেদিকে মন নেও, আল্লাহ তোমারে হইন ও আল্লাহ, ও আমার গোলাম, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আমি তোমার সামনে, তুমি আমার তাকি বাড়িয়া খারে হইলাই, একটা বার তোমার মন্ডে ফিরাইয়া তুমি আনো। যে সময় আপনার বন্দায় নামাজের ভিতরে তার অন্তর্দে স্থির করতে পারে না, রুব্বা কারিল লিসসালাত ওয়াস সালাতু ইয়ালআনুহু, এই নামাজে এই ব্যক্তির তিরস্কার করে লানত দে, ইনো সওয়াব আছে। নামাজে কিতা করবো? লানত দিব, অসুবিধা হল নিস। যাও তোমার বুজুর্গণ, আমরা এই ওয়াজের মাহফিলে গেলে কিছু মাসলা মাসাইল শিখতে পারি, যার কারণে আমরা আন্তরিকতা ওয়াজের সঙ্গে থাকতে হইব। আল্লাহর ফরমান হইল ওয়াযাক্কির যিকরাতান ফাউল মুমিনিন, নবী আপনি ওয়াজ করুক, ওয়াজে মুমিনকে উপকৃত করে। এর লাগি মুমিন যারা এরা ওয়াজও যায়, ওয়াজও খারা যায়, মুমিন যায়, ওয়াজও খারা যায়, মুমিন যায়। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। الله বলেন ومن الناس, এই মিন যেটা, মিনটা হইল মিনে তবি, তবে মিনে তবিদি বিষয়ে যেটা মুরাদ, যেটা এটা আপনার ওলামা যারা ডানে বামে আছেন তারা বুঝবা। আওয়ামুন নাস অর্থাৎ জেনারেল লোক যারা, তারা বুঝার কোনো প্রয়োজন নাই। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন একগুলো মানুষে কইত্রা আর কইবা কিতা ইয়াকুলু মজারার শেখা আনছেন। মজারা আপনার আরবি গ্রামারের মধ্যে 2টা খালর মানা দে। কয়টা খালর বাবা? 2টা খাল, বর্তমান আর ভবিষ্যৎ, বর্তমান আর ভবিষ্যৎ। মজারায় মানা দে বর্তমানের আর ভবিষ্যতর। আল্লাহ ফরমায় মাইয়াকুলু, এরা কর কতদিন পর্যন্ত কর? ভবিষ্যতের সময়সীমা আছে, আছে নিমাতো না তোলা, ভবিষ্যতের সময়সীমা নাই। অর্থাৎ হাত্তাল কিয়ামত পর্যন্ত তারা কইবে আমান্না বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে। কার উপরে? মাতিবা তোলা। কোরআন শরীফের অর্থ কই আর বানাইল মাত নাই, বানাইল মাত নাই। আল্লাহ কইতরা এরা কর আর কইব কিতা? মানুষের মধ্যে একগুলো মানুষে আমি ঈমান আনলাম কার উপরে? বড় বড় করে ও কার উপরে? আমরা ঈমান আনছি কার উপরে? আরো জোরে কও কার উপরে? আল্লাহর উপরে। আলহামদুলিল্লাহ। আল্লাহ কইন এরা ঈমান আনছে কইব আল্লাহর উপরে।
ওয়া বিল ইয়াউমিল আখির, আর দিন কিয়ামতের উপরে। কির উপরে? দিন কিয়ামতের উপরে। একদিন আসেনি দিন কিয়ামত, একদিন আসেনি যে দিন রে ইয়াউমুল হাসর, ইয়াউমুল জাযা কোয়া হয়, অর্থাৎ যেই দিনটা হইব গিয়ে আপনার বদলা দেওয়ার দিন। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আছে না নিসাব কুরআন শরীফ? আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান হইল কিয়ামতের দিন, ও দিন যেই দিন তোমার সম্মুখে আমার সম্মুখে এমন একটা ডায়েরি উপস্থাপন করা হইব যে ডায়েরির মধ্যে বেরেঙ্গা বাজার সেটা ওয়াজ শুনতেছিলায় না, কোনো বাড়ির মধ্যে শরীয়ত বিরোধী কোনো গল্পের মধ্যে ছিলায় না, কোনো মদের আসরের মধ্যে ছিলায় না, ড্রাগসের আড্ডার মধ্যে ছিলায় না, অশালীন কুকর্মের মধ্যে ছিলায়, তা কিন্তু লিপিবদ্ধ থাকবে বাবা। দিন দুপুরে যা করো তাও থাকবে, আর অন্ধকার গোপনে যা করছো তাও থাকবে। ফামাইয়া মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। গোলাম লক্ষ্য করো, সেই দিন তোমার একটা বালির দানার মতো কোনো পাপ লুকাইল থাকতো না, আর একটা বালির দানার মতো তোমার কোনো পুণ্য লুকাইল থাকতো না। তবে লক্ষ্য করো, গুনাহ যদি করো জাযাউ সাইয়্যাতু সাইয়্যাতিন, একটা গুনার বদলা একটা গুনাহ লেখা হইব। আর যদি নেকি করিয়া থাকো মান জাআ বিল হাসানাতি ওয়ালাহু আশরু আমসালিহা, একটার লগে আল্লাহ আর 9 সংযুক্ত করিয়া 10টার মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ, আর জোরে হো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইশকে নবীর মালা গাতি বাগ চড়িলেন সকিনায়, প্রেম বিচ্ছেদে ক্রন্দন করে শুকনা লাকড়ি হান্নানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা ওয়াজও আইছি কিছু মাসলা মাসাইল শিখবো মনে করি। আমি কিসা কইয়াননি মাতো না তোলা, কিসা কইয়াননি? হ্যাঁ, কিসা কওয়া জায়েজ আছে। কিসা কইতে লাগে? কোন কিসাটা? বলে আহসানুল কাসাস, যে কিসা কোরআন শরীফের মধ্যে মজুদ আছে কিংবা তো হাদিসের মধ্যে বর্ণিত আছে। এই কিসা দ্বারা লাভ কি হয়? বলে মানব সমাজকে অগ্রগতির জন্য তার অন্তরে, তার মনের মধ্যে চেতনা সৃষ্টি করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআন শরীফ ইউসুফ জুলেখার কিসা বর্ণনা করেন, মুসা আলাইহিস সালামের কিসা বর্ণনা করেন। এর লাগি কিসার মধ্যে উপসংহার যেটা, ওটা শুদ্ধ যদি হয় কিসা জায়েজ, তাই কোনো বানানো কিসা নয়। বানানো কিসা আছে না? আল্লাহর নবীর উম্মতেরা, এজন্য আমরা নিয়তটারে সহি করিয়া নিতে হইব। কারণ আমরা যদি নিয়ত সহি করি না, তে আমরা ইবুয়া যেটা বেকার যাইব, বুয়াটা আমল নানি, বুয়াটা আমল নানি। আমল মানে অভ্যাস। ইনো আমরা বইছি, ইনো আমরা খানো আছি, উবা নিত না বুয়ার মাতিবা তোলা বুয়াত। আমরা কিসের উদ্দেশ্যে? আল্লাহর জিকিরের উদ্দেশ্যে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ।
আরদ আছে না নিবা সাব আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার গোলামের মধ্যে গুরু গোলাম হলে কিতা করেন আমি আল্লাহর জিকির করেন তারা বইয়া তারা ফুতিয়া তারা আল্লাহর নবীর উম্মত গণ আমরা ইনো আল্লাহর জিকিরের উদ্দেশ্যে আমরা বইছি বাইরে বন্ধুরে কথাটা লক্ষ্য করো যাও তোমরা এই জায়গার মধ্যে আসার মুখ্য উদ্দেশ্য হইয়া থাকলো আমারে যেহেতু আপনারা মুখ্য অতিথি বানাইছেন ওলা আপনার মুখ্য একটা উদ্দেশ্য আছে নানি মুখ্য উদ্দেশ্যটা কি বলে ওয়াজের শেষে সিন্নি মিলবে না এইভাবে নিয়ত যদি থাকে তাহলে সংশোধিত করো কারণ তোমার নিয়তের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম অতক্ষণ পর্যন্ত কোন জাতি কোন গোষ্ঠী কোন কাফেলা কোন গ্রুপ কোন টিম আল্লাহ রাব্বুল আলামিন তার স্তরে পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত হে নিজে পরিবর্তিত হয় না আমি আলিম আমি মেসাব আমি ইমাম সাহেব আমি যদি বাজারও গিয়ে খালি ঘুরাঘুরি থাকি ইমামতি রইব মাতো না তোরা রইব নি মক্তদির কাছ থেকে সাদা খুঁজিয়া খাইলে ইমামতি কেমন দিন রইব মাতো না তোরা আল্লাহর হাবিবের উম্মত হল তাই বুঝা গেল আমার ঐতিহ্য আমার গ্রেট আমার স্তর আমার মর্যাদা আমার কোয়ালিটি আমার ব্যক্তিত্বটা আমার উপরে লক্ষ্য করা লাগে আল্লাহ রাব্বুল আলামিন সত্যি ইজ্জতের মালিক তবে ইজ্জতের জামিন হইলে তুমি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আছে না নিসাব কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই জমিনের মধ্যে খেউরে আমি বাদশা বানাই আর খেউরে ফকির বানাই অর্থাৎ আমি জমিনের মধ্যে বাদশা বানানির মালিক আমি খেউরে ওয়া তুইজ্জু মান তাশা খেউরে আমি ইজ্জত দেই ওয়া তুযিল্লু মান তাশা আর খেউরে জিল্লত দেই খেউরে আমি উঠতে নেই আর খেউরে নিচে নেই জিকাইয়া জাইন বুটো বাজইন না এই মন্ত্রী জীবন মাতো না তোড়া আপনি বড় বালা ইজ্জতি মানুষ আই যেমন একটা কাম করো লক্ষ্য করিও ইজ্জত যাইব নি না রইব মাতো না তোড়া ইজ্জতর মালিককে জিম্মা খেয়ে লইছই আপনি ইজ্জতর জিম্মা আল্লাহ নাই তুমি রাখতায় মাত বুঝা গেছে নি করগে আছে মাতো না তোড়া হ্যাঁ বুঝা গেছে না নিমান ইজ্জতর মালিককে বাসাইর মালিককে আল্লাহ বাসাইর মালিক কিন্তু বুটো তো তোমার বাজা লাগবো নি লাগতো না সাল সাইয়া আল্লাহর হলা হইতে না কও যদি বিলে আমি হুতিলাম আল্লাহর হলা যা আছে সারা আবার আমার জীব এবার কোন হিল কি জানি দিছিল আল্লাহ এগুলো নিরাই দিলে আবো আপনার কিছু মানুষের গুম ফাড়ি দিয়ে বহুত মানুষ আছে নিজ জমিনও আবো টিন বদলিতে পারছেন না আল্লাহ তারারে দয়া দিয়া সাহায্য করিয়া টিন বদলিবার উপায় দেখো এক দোয়া করো কো আমিন বেজার হইছো নি আপনি হাজিরিনে কেরাম লক্ষ্য করো তে যাও তোমার বুজুর্গণ আমার বন্ধুগণ আমরা নিয়ত যেটা এটা কি হইতে লাগবো সংশোধন করতে লাগবো বাবা যদি আমরা নিয়ত যদি সংশোধন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইবুয়ার মধ্যে সওয়াব দিবা কথাটা আপাতত বুঝাইতে পারছিনি বাইরে বন্ধুরে কথাটা লক্ষ্য করতে যাও আল্লাহর নবীর উম্মত হল ওয়াজ গেলে আমার মূল আপনার উপসংহার হইল সারমর্ম হইল ওয়াজ গেলে কি শিখা যায় মাসলা মাসাইল শিখা যায় মাদ্রাসাত গেলে কি শিখা যায় গান শিখা যায় মাতনা তোলা গান শিখা যায় জি না কিতা শিখা যায় মাসলা মাসাইল শিখা যায় ওয়াজ গেলে কিতা শিখা যায় আপনারা মাতিবা ওয়াজ গেলে কিতা শিখা যায় মাসলা মাসাইল শিখা যায় মাদ্রাসাত গেলে কিতা শিখা যায় মাসলা মাসাইল শিখা যায় কথাটা মনে হয় আমার ভুল হলো তাই মনে হয় মাতিত আমার নবীর উম্মতেরা আও নবীজির হাদিস আমরা বার করিয়া দেখি ওয়া মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহর নবী ফরমায় আল্লাহর যার লগে বালাই ইরাদা তারে ইলমে দিনের মাহৌলের মধ্যে প্রবেশ করাই দে যার লগে আল্লাহর বালাই ইরাদা থানে মাদ্রাসাত নে ইখান কিতা ক্লাসরুম নাই মাতো না তোড়া থানে কিতাব নে মাদ্রাসাত নে আল্লাহ নবীর উম্মতেরা
আল্লাহর যার লগে বালাইর ইরাদা, যার লগে আল্লাহর বালাইর ইরাদা তারে ইলমে দিনর কিতা করে দাওয়াত দে, ইলমে দিনর দাওয়াত দে, বড় করে কও ইলমে দিনর দাওয়াত দে। কথাটা আমরা সামাজিক ভাষায় আমি বুঝাইয়া দিব ইনশাআল্লাহ। যেমন আমি বুঝাইয়া দেই এই গ্রামের নাম, এই অঞ্চলের নাম বেরেঙ্গা নানি, বেরেঙ্গা কেটল মার্কেট কই কিতা কই কেটল গরুর বাজার নানি। আল্লাহর নবীর উম্মত হল ইনো আমরা কি দোষ করি? আজ গরু না, আজ মানু গরু নাই। তবে লক্ষ্য করি আমরা গরুর চাইতে আরো নিকৃষ্ট আল্লাহ কইতরা, গরুর মধ্যে তাকি আরো নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের পরিভাষায় মানব জাতির মধ্যে শ্রেণীর মানুষ আছে যারা গরু নয়, বনর যে নিকৃষ্ট জন্তু যেগু জানোয়ার যেগু আগে আমরা মাছ আসিনতে কইতাই তার নাম ধরিও না, 7 দিন মুখ না ভাব তাকে। হ্যাঁ এলকুর মেসাবে এইখান কইলে কইবা এটা কিতাবও নাই। আচ্ছা তোর কিতাবও নাই, ঠিক আছে, আমার আর জবার ওখান নেই, যা হিসাবে আমি আর বললাম না। সিন হওয়া গেছে নি ও অগুত থাকে আরো নিকৃষ্ট। কিলা নিকৃষ্ট উনতাইনি আপনারা জিকাই আর নিকৃষ্ট না উৎকৃষ্ট? আমার ইলিম খালাম কোনটা নাই, ও যা আছে সারা জালি দিতাম যে তোর ব্যাপার। আমি জিকাই আর আপনারা উৎকৃষ্ট না নিকৃষ্ট? নাউজুবিল্লাহ, তো মনে হয় নিকৃষ্ট। আমারে যদি কেউ জিকায় তুমি অমুকর হুয়া নি, জয় আমি অমুকর হুয়া, কারণ ইনো বিয়া গাছে বাপরে যদি সাবিত করতে পারো না, কিতে আছে কিসে মাত আছে? হ্যাঁ মাত খেয়াল করতে রানি ইনো চল করে কইলইব নি, জি হ্যাঁ আমি অমুকর ছেলে, মাত বেজার হইতে রানি। আপনারা টান হানিয়ে দান খায় না। আমি জিগাই আর আপনারা উৎকৃষ্ট না নিকৃষ্ট? না বাগনামি করিও না, উৎকৃষ্ট করি ওয়াজ আইছো, কাম দিছ না। আমি বুঝাইয়া দিলে জায়গা যাইবা গিয়া। কোরআন শরীফ বাইর করো 9 পারে আল্লাহ রাব্বুল আলামিনে আমার বাইরা একটা আয়াতের মধ্যে আগে আনছেন, আমি ওখান আগে উল্লেখ করি। হাফিজ চাপদারও আছেন, সভাপতি হাফিজ মাওলানা নবীদের উম্মতগণ আল্লাহ ফরমায়েন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসান দে আমি ইবাদতের লাগি সৃষ্টি করছি, কিতার লাগি? আল্লাহ মিছা মাতুন নাউজুবিল্লাহ, আল্লাহ মিছা মাতবা এইভাবে গুমান কোনো মুমিনে আপনার আনে যদি মানুষ মুমিন রইতো নাই, আল্লাহ মিছা মাত্তা ফারবা এখানে যদি কেউ গুমান আনে আর দলিল যদি লইয়া আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বাবস্থায় পাওয়ারফুল হিসাবে মিছা মারতে পারবা, তাহলে এই ব্যক্তি আপনার ইমান থেকে বাইরে যাইব, খারিজ হয়ে যাইব। কেনে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি কোনো বদ গুমান করাও কোনো বন্দার শান নাই। মাত বুঝাইছি? আল্লাহ সর্বাবস্থায় পাওয়ারফুল হিসাবে মিছা মাত্তা পারবা, ইলা যদি কেউ গুমান করিলা এতে তো এই দলিলের উপরে আনছে না মাতিবা তোরা, আমি বানাইল মাতিয়ান না, দলিলের উপরে আনছে না। কোরআন শরীফের আয়াত দ্বারা এই মাতি কাণ্ডে সাবিত করতে চান নানি। ওলা গুমানও যদি কেউ করিলা এতে মানুষ ইমানদার হইলে আপনার তার তাকি ইমান ওলা বার হইয়া যাইব, জেলা আপনার তীর তাকি আপনার দনুক তাকি জেলা তীর ছুটিয়া যায়, এর চাইতে আরো কম সময় যাইব। তাই আমার মূল বিষয়টা হইল আল্লাহ যাইন তাই তাকলা হক তাই কোনো সময়ও মিথ্যা হইন না। আর এইভাবে কোনো গুমান কোনো মিনন নাই। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা যেটা সেটা সত্য তো সত্য নয়, ধ্রুব সত্য। ইন্না ইন্না তাহকিক আনছই, কিতা আনছই? ইন্না ওয়াদা কিতা আনছই? তাহকিক আনছই, মুশাব্বাবুল ফাইল আনছই। ইগু দিয়া আপনার কিতা করছই যে কইতরা যে নিশ্চয় অর্থাৎ বেশক অবশ্য আল্লাহ যায় তার ওয়াদা যেটা এটা ধ্রুব সত্য, অপ্রিয় সত্য, অর্থাৎ এটার সন্দেহের কোনো অবকাশ নাই। সাক্ষী দিবা, সাক্ষী যেগু দিতে এগু ভুল কোনো আমি আগে তুলিয়া ধরতাম না। তে যাক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটি লক্ষ্য করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিন্নাত আর ইনসানের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আলোচনা করেন। আল্লাহ ফরমায়েন وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। আছে না নিসা কোরআন শরীফ? আছে, নাই হইলে নাই হইও, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ এক আয়াত কইতরা কিরা জিন্নাত আর ইনসান ইবাদতির লাগি বানাইছই, আর হি আয়াত আল্লাহ কইতরা বেশিরভাগ এর মধ্যে থাকি আমি আল্লাহ বানাইছি দুজখ দিবার লাগি। কম না বেশিরভাগ? না দিবা তোরা বেশিরভাগ খেয়াল করিও, বেশিরভাগ খেয়াল করিও। ওয়াজে যারা আইছো তুমি দেনও খেয়াল করিও, আমিও লোকে খেয়াল করা লাগবো। আইন আপনার ভারতবর্ষত বাস করলে রাষ্ট্রপতির লাগি যে গু তোমার লাগিও মাত ঠিক না বল? রাষ্ট্রপতি চুরি করলে যাইতেছি
না, রাষ্ট্রপতিও চুরি করলে তানও আপনার যদি সত্যি বিচার বিভাগ ঠিক থাকে তানও সাজা আছে। ঠিক না ভুল কথাটা? মাত বুঝে যাননি? আল্লাহ এখন কিতা আমি বেশিরভাগ জিন্নাত আর বেশিরভাগ ইনসান দে সৃষ্টি করছি আগুনির দেওয়ার লাগি, খানো দেওয়ার লাগি, দুজখর আগুনির দেওয়ার লাগি। বাদে আল্লাহ রব্বুল আলামিন এর আর পরিচয়টারে তুলিয়া ধরেন। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, যারারে আমি দিল দিছি। ও তুলা আগে কিতাবা দিছি দিল, যারারে আমি কিতা দিছি দিল দিছি, দিল দিয়া তারা ভালো মন্দরে তমিজ করতে পারে। মাতিবা তোরা না, দিল দিয়া যারা ভালো মন্দ তমিজ করতে পারে না। এরে সামনে ফুলাও আছে, তোরা বড় করি মাতিও, ছোট লাগো। দিল দিয়া যারা কিতা করতে পারে না, ভালো আর মন্দরে কিতা করতে পারে না, মাতো না তোরা, তমিজ করতে পারে না। আমার আল্লাহ ফরমায় ওয়ালাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ রব্বুল আলামিন তারারে এই দেহের মধ্যে মহৎ একটা নিয়ামত চক্ষু নানি। বাবা চক্ষু নানি পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে আমরা বাংলা পড়েছি না, বেশ পড়েছি না, তবে আমার 5 ইন্দ্রিয়র নাম জানা আছে। এর থেকে একটু নাম কি তার চক্ষু নানি, চক্ষু নানি। এই যে চক্ষু দেওয়ার পরে তারা এই চক্ষু দ্বারা কি করতে পারে না, এই নামার বাপ, এই নামার মা, এই নামার ফুফু, এই নামার বোন, এই জায়গার তারা ভেদাভেদ সৃষ্টি করতে পারে না। চক্ষু দিয়া চায় আর তারা মনে করে সারা বেটি নেখলান। মনে করি নাও সাপোজ ফর এক্সাম্পল থাইন মেসাব জেলা থাইন হলা, কোরআন শরীফ জেলা ডিকশনারি হলা, সারা সমান নেন, সারা সমান নিবিলে না। চক্ষু দেওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিনে তারে কি চক্ষু দিয়া কিতা করতে পারে না, ভালো কোন খান, মন্দ কোন খান, উষা কোন খান, নিচা কোন খান, কার গ্রেড কত খান, কার আপনার স্তর কত খান, কার মর্যাদা কত খান, এই কথা কি কিতা করতে পারে না। চক্ষু দিয়া দৃষ্টিপাত করার পরে ও হে তার অন্তর দিয়া তা আপনার স্বীকার করতে পারে না। এলে আমরা মাঝে আসই নিনা না, মাতিবা দৌড়া আসই নিনা না, আসই নিনা না, ও এরার মাতার ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যারা আমি 2টা খান দিছি, পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে খান আসেনি, মাতনা তোলা খান আসেনি, তারারে আমি খান দেওয়ার পরে খান দিয়া তারা শ্রবণ করে, কিন্তু ভালো কোনটা আর মন্দ কোনটা তা তমিজ করতে পারে না। সেই সাউন্ড হলো বাজর, সেই সাউন্ডটা হইয়া তা হলো কোরআন শরীফর, আর এই সাউন্ডটা হইলো বাদ্যযন্ত্রর। কোন গো এখন তুমি পছন্দ করবাই, কোন গো পছন্দ করবাই? ইগু আপনার খান দেওয়ার পরে ওই কিতা করতে পারে না, তমিজ করতে পারে না। ও আল্লাহ কইতরা উলাইকা কাল আনাম, ইগু চতুষ্পায়ী জন্তুর মতো, কেটেল মার্কেটও বেশক কোনো আপত্তি নেই। আমি কইয়ান না, আমি কইয়ান না, কিতা কর কোরআন শরীফে কর, সাপ বুঝা যাননি, মাতি বুঝা যাননি, আপনার লোকে মাত বুঝাইতাম পারি, যখন হইল আমার মূল বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিনে কইয়া দম লইন না, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হইয়া পরবর্তী শব্দ কইন এর চাইতে আরো নিকৃষ্ট। সে তো বুঝা গেল গরু মহিষ গুড়া হাতি হতা বিকিবার বাজার, আর এর চাইতে নিকৃষ্ট হইলে কিতা হচ্ছে, তার মুখ নাম ধরলে কিতা হয়, নাফা কয়। হঠাৎ কি আরো করগু বাদ করগু ইনসান আর জিন্নাত খারা, ও যারার মাঝে ও আপনার দোষ আছে, এটা গুণ নাই। গুণ আর দোষ 2টা জিনিস আছে না, এটা দোষ না গুণ, মাতো না তোরা দোষ। সুতরাং আমরা উৎকৃষ্ট, আমরা কিতা উৎকৃষ্ট, আমাদের নাম আশরাফুল মখলুকাত। আশরাফুল মখলুক হইতে হইলে তোমার কাছে বাবা আশরফিয়ত থাকতে লাগবো কিনা, মাত বুঝা যারনি। মাস্টার হইতে হইলে শিক্ষকতার গুণাগুণ তোমার কাছে রাখতে লাগবো। মেসাব হইলে পাঞ্জাবি টেইলার দিবা নাইলে হইতো নাই। মাঝে মধ্যে মসজিদ ইমাম না থাকলে টেকাও কুলাইলে বুঝা যাইব, মাত বুঝা গেছে নি। তে তো তুমি আশরাফুল মখলুক শুদ্ধ মানছি, তোমার কাছে আশরফিয়ত থাকতে লাগবো। ইনসান শব্দটার অর্থ হইল ভুল খড্ডা, আউয়ালু নাস আউয়ালু নাসিন, সর্বপ্রথম যে ভুল করছে সেই জাতিটা হইয়া থাকলো মানব জাতি। এর লাগি কোরআন শরীফও আমরারে সাড় দিবার লাগি আয়াতের মাঝে আল্লাহ কইতরা ওয়া কানাল ইনসানু আজুলা, এখানের বাংলা হইল মানুষ মাত্র চঞ্চল। আল্লাহ কিতা করে আমরারে মাফ দে, কিতা করে মাফ দে, আল্লাহ মাফ দে। নবীরে আমরার লাগি খুশখবরি জানাইয়া দেন, কুল নবী আপনি কইয়া দেখুয়া ইয়া ইবাদিয়াল্লাযিনা
আল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা নফসের উপরে জুলুম করে, তারা গুনার মাঝে যদি মবতুল হইয়া গুনাহগার নাম লাগি যায়, সাজি যায় তারা গুনাহগার, তে নবী আপনি তারা জানাইয়া দেখুয়া আমার রহমতটা কি তারা যেন না উমেদ না হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহ কোয়া জানি না যায় না, শুকরিয়ার মাত না নি বাসা মাতি কেন শুকরিয়ার মাত না নি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন দুই গুরুরে বড় মহব্বত করেন, পছন্দ করেন, আদরে জায়গা দেন খারা বিলে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে থাকি ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তওবা করে আর যারা পবিত্রতা অবলম্বন করে। তাহলে বোঝা গেল আমরা যদি তওবাকারীর সাথী সঙ্গী না হই, তওবারে ঘৃণা করি, তাহলে আমরা রে আল্লাহ মহব্বত করতা না। যদি আমরা পবিত্র না থাকিতে আল্লাহ আমরা রে মহব্বত করতা না। মাত বুঝে যান নিসা বল তে যাও নবীদের উম্মত বলতে আমি বলতেছিলাম ওয়া মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার লগে বালাইর ইরাদা করে তারে আল্লাহ রব্বুল আলামিনে ইলমে দ্বীনের দাওয়াত দে। ইনো দাওয়াত কারা দিছেন? ও জাগার ওয়াজ কমিটি আরজ গুজার যারা তারা দাওয়াত দিছেন না, ইনো এবার হুকুম জান করিয়া দিছেন ইন করগো মাতো না তোড়া আল্লাহ। ইনো আইয়া প্রবেশ করিয়া মন মস্তিষ্ক করে ঠিক রাখিয়া একাগ্রতা ওয়াজ রেখেছ করতেছ, এই পাওয়ার খেয়ে দিছেন বলো তো আল্লাহ। আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমরা রব, আল্লাহ আমরা রব দিনা রব নাই, আল্লাহ আমরা রব ভাই বন্ধুরে কথাটা লক্ষ্য করো। তে ইনো মাত হইছে কি আল্লাহ নবী ফরমাইন আল্লাহ যার লগে বালাই ইরাদা করইন তারে ইলমে দিনও দাওয়াত দেন। যেমন আমি দৃষ্টান্ত দেই, আর আমরা পরিভাষায় সামাজিক সোশিয়াল মেনটেন করতে গিয়ে আমরা কোনো সময় কোনো বাড়ির যদি সিন্নি লাগে, আমি মেসাব 10 জন খাবাইতাম, কজন? 10 জন। আমি 10 জন মেসাব দিয়ে কোরআন শরীফ খতম করাইতাম। এখন হাইলাখান দিত যাইবানি আপনি মেসাবানা মাতো না তোড়া না। ও 10 জন এক কাম করি, ও বেরেঙ্গা এলাকার থাকি দাওয়াত দিলাই, এই বেরেঙ্গাত মেসাব কজন? কমি বেশি 50 জন হইবা না, মাতো না তোড়া, মাতো না তোড়া কতজন হইবা? আরো বেশ আলহামদুলিল্লাহ। মাতটা বুঝিও আমি কিতা কই আর আপনারা মেসাব হলোর সংখ্যা আমার কাছে মোটামুটি জানা আছে, তবে আমি জিকাই আর দাওয়াত কজন দিতা? 10 জন। এই আপনারা কইছেন প্রায় শতাধিক নানি, আমি 50 কইয়া দম লইলে আপনারা পুরা সেঞ্চুরি নেন অলাল হিসাব, হ্যাঁ না হাফ সেঞ্চুরি তো মানছেন না। তো এখন দেখা গেল এই 10 জনটা দাওয়াত দিতে হইলে পইলা কু আপনার বাকরশা বাড়ির ইমাম সাহেব নাম্বার 1, নাম্বার 2 সভাপতি সাহেব, নাম্বার 3 সহ সভাপতি সাহেব, হ্যাঁ এর বাদে 3 বাদে কত ফাইনা আমি সাহেব রানি জিয়াউদ্দিন সাহেব, হ্যাঁ সাহেব বাদে 5 হাবিজ সাহেব, এর বাদে মৌলানা সাহেব, এর বাদে অমুক সাহেব, 10 ফুরি গেছে নানি। ও জিকে আর বেটার যদি ফেটওয়ালা থাকে না তেতানে দাওয়াত দিব, হ্যাঁ মাথা না ছোড়া বেজার রানি মাথে বুঝাইবার লাগে কই আর যদি ফেটওয়ালা থাকে না তে দাওয়াত দিব নি। বলে দাওয়াত খাবারই লাগে আইলা কান্দি থাকে নিয়ে গুলজার সাহেবরে দাওয়াত খাওয়াইলি মইলে এনে না, এনে না খেনে এন লগে বালাই ইরাদা নাই করিয়া নি না আছে করিয়া মাতো না তোড়া বালার ইরাদা নাই করিয়া। লক্ষ্য করো আজকে এত অঞ্চলের ময় মুরব্বিয়ান যুবক সমাজ আল্লাহ রব্বুল আলামিনের যারার লগে বালাইর ইরাদা আসলো তারারে আজকে পেন্ডলের ভিতরে হারাই দিছে, আর আল্লাহর যারার বালাইর ইরাদা নাই এরারে রাস্তার ধারে উবা করাইয়া 12 মজা খাবাইলো। আর আমি হইয়ার না নবীজি কইছেন ফতোয়া দিলে হবাই দেব, আমার কোনো আপত্তি নেই। আর এখন আমরা গেলে কিতা শিখি, মাসলা মাসাইল শিখি না রাসূলুল্লাহ ফরমায়েন মুসলমানের উপরে মুসলমানের কয়টা হক বাবা আগে কইছে কয়টা হক? 5টা। কয়টা? 5টা। 1 নম্বর কইলি সিভিলে সালাম দেওয়া, সালামর জবাব দেওয়া। অনেক মাত আমি স্টপ করি আর আসলাম, এখন আমি আবার আরম্ভ করলাম। কথাটা লক্ষ্য করিও, আপনার বাবা মুমূর্ষু, আপনার মা মুমূর্ষু, আপনার বাবা যায় মরণাপন্ন অবস্থাতে শরীরের অক্ষমতার কারণে আল্লাহর কদমে সিজদা করা 5 দিনের সম্ভব হয় না। এখন 5 দিনে আমরা নমাজ কয়ক জানি মাতো না তোড়া? 5 দিনে 25 কত? 5 5 25
না না, শরীয়তের একটু ইয়া থাকলো, কানুন ইয়া থাকলো। এখন আপনি কফারা দিতা, আপনি 25 অক্তর দিলে হইতো না, কারণ 30 অক্তর দেওয়া লাগবো। হয় 6 অক্তর গেলি, ইয়া আল্লাহ, ইয়ারও খান থেকে মেসা মানলাই 5,000 জান না। আর বেটা কই কফারা বিলি আমরা 6 অক্তর দিতাম। ইয়া আল্লাহ, আর দিও না দাওয়াত, যাও যাও, দাওয়াত দিলে দাও, না দিলে নাই, আমার কোনো আপত্তি নাই। শরীয়তের মাসলার মধ্যে যদি কফারা আপনি দিতে হয় তাহলে 6 দেওয়া লাগবে। কোন এখন খানো ইয়া বেড়া লাগছে বলে ওয়াজিব, খানো ইয়া বেড়া লাগছে বলে ফজর, দেখা গেল ফর্দ, জোয়ার ফর্দ। আমরা এটা তো আপনার জোর নাই, জোয়ার আপনার খাম কাজে যায় গিয়া হিসাবে নাই, আপনার এটা আসেন আসেন। আল্লাহ নবীর উম্মতেরা আকবার এর বাদে রক্ত ইয়া থাকলো আসর, এর বাদে ফাইনা খাওছেন কিটা মাগরিব, এর বাদে মাগরিব, এর বাদে এশা, তো ফাস। এখন দেখা গেল 6 বিলে এর বাদে আরো একটা ওয়াক্ত আছে, ওগুর নাম হইয়া থাকলো উইতির। মা বলে যেগুলো এখন বিতির, যেগুলো হয় না আপনার বিতির, আপনারাও কইন, কোনো অসুবিধা নাই। ও আপনার কইবা কোনো আপত্তি নাই। আর মেসাবে কইবা এমন এক ভুল শব্দ হই কে গেছে না, মেসাব তোমারও কই আর গলত মশহুর, ঠিক আছে, কোনো আপত্তি নাই। এমএ ভাস বেটা কই ও সাবুয়ারও বাজে গিয়া এমএ ভাস সাহেবে কিতা কইন, সারে কইন কিতা, ও না সাবুয়া আছে, আসলে শব্দটা সাবু এ নানি, হ্যাঁ কইন কিতা সাবুয়া, হ্যাঁ সাবুয়া নানি, হ্যাঁ সারেন্ডার, সালেন্ডার করে লিছে একবার, হ্যাঁ একবারে সালেন্ডার করে লিছে, ওলা কইন নাই, ইগু গলত মশহুর, ইগু ভুল নাই, জ্ঞানীর কাছে ভুল নাই। এটা আমার লাগান আপনার আদনা মুল্লা নিম, আপনার খলল ইমান, আর আদনা ডাক্তার কলল জাহান। আল্লাহ নবীর উম্মত হলো তাই না কইবা ই বিতির কাল কি না, বিতির কাল কি না, এটা ভুল 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 ভুল, মাত বোঝা গেছে। ও বিতির কাল কি, ওগু কিতা জিনিস ওখান দে, ওগু যেখান কিতা কর্ম ওখান ঠিক আছে নি, ওখানেও বেড়া থাকলে নাম পাল্টা বাবা, আর আপত্তি নাই। মাতো আমি শুনি কিতা কইছি। তো যাও কামান নবীর উম্মতেরা কথাটি লক্ষ্য করো, এই উইতিরন নামাজ আমরা জানি ওয়াজিব, কিন্তু এখন দেখা গেল কফারার ক্ষেত্রে আমরা ফরজ হিসাবে দেওয়া লাগবো। আমি বুঝাইতেছিলাম, লক্ষ্য করো নবীজির উম্মত হল, এখন দেখা গেল সালাম দেওয়া হইল সুন্নত। সালাম দেওয়া কিতা মাতনা তোলা সুন্নত। নবীজি ফরমাইন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতরে যে ইত্তেবা করে সে যেন আমি নবীরে সে ইত্তেবা করল। না সুবহান সুবহান। আমার সুন্নত যে মহব্বত করে, গুয়াকে সুন্নত মহব্বত করছে না, আমারে মহব্বত করছে। বাফর সম্পর্কিত মানুষের লোকে সুসম্পর্ক রাখা বাফর তাজিমর সমান। মাত বুঝাইছে নিকিতা কইছে, আপনার বাফর সমতুল্য দেখিয়া বাফর মোতাবিক শ্রদ্ধা করা হইল, বাফরের সম্মান দেওয়া। নবীজি ফরমায়, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতরে মহব্বত করে, ফাকাদ আহাব্বানি, সে আমারে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমারে মহব্বত করে আমি নবীর সঙ্গে হে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আমরা নবীর লগে জান্নাতে যাইতে চাই কি চাই না? নবী তোমার লগে যদি আমরা জান্নাতে যাইতে আমরা সুযোগ পাই, তাহলে নবী তোমার একটা আমল আমরা অভ্যাসে পরিণত করতে লাগবো। সেটা কি? তা আল কালামু বাদা সালাম, মাতিবার আগেও সালাম দেওয়া। স্যার আপনি স্কুলে যাইতরা, আপনার বাড়ির সাহাবানি যাই না সইন, ম্যাডাম যাই না সইন, আপনার মিস যাই না সইন, তানেও সালাম দিয়া বাইরিও, দেখবা 2-4 দিন বাদে শর্মে তাই বাদে আপনার এমনি যাইতে দিবা। যাও কল্যাণ নবীর উম্মত কল, আমরা এই অভ্যাস করি নাই, লজ্জার কারণে কিন্তু ইসলাম থেকে আমরা দূরে সরিয়ে আছি। অন্যের কালচার আমরা বর্তমানে আমাদের আয়ত্তে আনি, আমরা সমাজরে দূষিত করতে লাগছি। নবীদের উম্মতগণ, আমার বাচ্চারে আমি শিখাই টাটা সালাম, শিখাই না মাতো না তোড়া মারে। লক্ষ্য করো, আমরার বাচ্চাদেরকে আমরা সালাম শিক্ষা দিতে হইব, কারণ সালামটা নবীজি শিক্ষা দেন। আল্লাহর নবী ফরমায়েন, তুমি তা আল্লাহর নবী বড়দেরকেও সালাম দিতা, ছোটদেরকেও সালাম দিতা। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণকে অন্যরে সালাম দিতা। হাদিসে বর্ণিত, একদিন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে বসিয়া আছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা অতিবাহিত হওয়ার সময় হযরতে ওমর ফারুক খলিফাতুল মুসলিমিনে হযরতে উসমান জিন্নুরাইন দে সালাম দেন। কি দেন? সালাম দেন। সালাম দেওয়ার সাথে সাথে সালামটার জবাব দিও।
হযরতে উমরে উসমান গনির সালাম দেন। হযরতে উসমান গনিকে কথাটি লক্ষ্য করিও, তিনি আল্লাহর নবীর একজন দামান। কেমন দামান? আল্লাহর হাবিবে একজন মেয়ে বিবাহ দেন। বিবাহ দেওয়ার পরে কিছুদিন পরে সেই মেয়ে মারা যায়। মারা যাওয়ার পরে দ্বিতীয় কন্যা রাসূলুল্লাহ হযরতে উসমানের সঙ্গে শাদী দিন, যার কারণে হযরতে উসমানের লকব হইয়া থাকে জুন্নুরাইন, 2 নূরের পাত্র। হযরতে উসমান গনির সঙ্গে 2 নম্বর মেয়ে বিবাহ দেওয়ার পরে তিনিও মারা যায়। হাদিসে বর্ণনা, আল্লাহর নবী আফসোস আরম্ভ করেন আর বলতে থাকেন, আল্লাহ যদি আমার আরো একটা মেয়ে রইতো তাহলে আমি আমার উসমানের সঙ্গে আমি তৃতীয় কন্যারে আমি মেয়ে দিতাম, বিবাহ দিতাম। হো সুবহানাল্লাহ। কেমন দামান দাসলা মাতো না থোড়া, কেমন মর্যাদা সম্পন্ন দামান দাসলা। আয় রে আয়, নবীজির আফসোস। আর ইলা দামান দাস জানি বেটায় গুলিয়ে গু বিয়া দিয়া আর দেশ মুলুক বিচার করাইতে করাইতে আদালত পর্যন্ত আজিয়া কর এমন এক শাহর গাটো গুলি বান্ধিয়া দিছে। এলা আসুই নানি মাতো না, এলা বেজান হলি রইছেন। হায় রে হায়, উঠে লো অত টেকা গেল, ও হ বাবতে হতো গেল, ও হ বাবতে হতো গেল, এলকু দরবারে লোক ছাড়েন না। আর এলকুর যেটা বিচারি আপনার আগে গাড়ি ভাড়া আর হেমতে তুলা না দিলে বিচারও যায় না। তা সারা নাই 2 সাইড আপনার আইতাত নাই। তে যাও নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, নবীজি ফরমায় আমার মেয়ে যদি আরো একজন থাকতো তাহলে কিতা দিতাম, বিবাহ দিতাম। কিতা দিতাম? বিবাহ দিতাম। তাহলে বোঝা গেল কেমন দামান। আহা, নবীজির বড় মহব্বত আসলো হযরতে উসমান গনির লগে। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান গনি রাস্তার দ্বারা বুয়াত আর হযরতে ওমরে ফারুকে সালাম দেন। তান আর কি গুণ ছিল বলে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 10 জন সাহাবীরে বেস্তর সার্টিফিকেট দিছেন। আহা, নবী কি বেস্তর সার্টিফিকেট দিতে পারেন? বলে হ্যাঁ, বেস্তর মালিক আল্লাহ। তবে বেস্তর সার্টিফিকেট নবীয়ে দিলে আল্লাহ অগ্রাহ্য করে না। আল্লাহর নবী হযরতে উসমান গনির এই 10 জনের মধ্যে তাকিয়া 3 নম্বর নাম যা রইল তিনি হলেন উসমান। ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। খুতবাত আছে না নিবা সাহাবা বলি হাদিস আশারায়ে মুবাশশারাত। নবী মুহাম্মদ মুস্তাফা বেস্তর সার্টিফিকেট নবীর দামান হযরতে উসমানে ভাইছেন রাস্তার পাশে বুয়াত। হযরতে ওমরে ফারুকে সালাম দিছেন। ইসলামের প্রথা অ্যাপ্লাই করেন, সালাম দেন। নিয়ম ছিল না নি জবাব দিতা, কারণ জবাব তো হইল ওয়াজিব। হযরতে উসমানে জবাবটি দেন না। ওমর বড় আপনার অন্য মেজাজি আপনার সাহাবী ছিলা। নবীর খেদমতি গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আজকে আপনার কাছে একটা কেস নিয়ে হাজির হইলাম। নবীর আদালতে কেস দিলে মানুষের সুবিচার হইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ওমর দে তোমার কেসটা কি? বলে নবীজি আপনার অভ্যাস হলো ছোটদেরকে আপনি সালাম দেন, বড়দেরকেও আপনি সালাম দেন। আপনার নীতি হইল, আপনার কানুন হইল, আপনার দ্বারা বর্ণিত হইল, আপনি আমরা জানাইয়া দেন, আমরা সালাম দিতাম। নবী আপনি সালাম দেন। আল্লাহর নবীর হাদিস হইল, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লা ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মধ্যে যে বড়রে সম্মান দেয় না, রেসপেক্ট করে না, রেসপন্স দেয় না, ছোটদেরকে মহব্বত করে না, আমার নবী ফরমাইন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই। আমরা যদি নবীর উম্মতের অন্তর্ভুক্ত হইতে হয় তাহলে বড়দেরকে সম্মান আমরা দিতে হইব। নবীর উম্মতগণ, এই জায়গার মধ্যে ইহুদির কোনো মাত নাই, খ্রিস্টানের কোনো মাত নাই, হিন্দু বুদ্ধ জৈন কোনো মাত নাই। আপনার তাকে যদি বয়োজ্যেষ্ঠ হয় তাহলে তুমি তাই যদি শ্রদ্ধার পাত্র হইন তাহলে তুমি শ্রদ্ধা করো। তোমার কোন নিয়মে বলে যে নিয়মে তোমার শরীয়তটা লঙ্ঘন হয় না তেমনি ভাবে তোমার শিক্ষকরেও তুমি সম্মান দেও। ইনো আপনার আলিম মুহাদ্দিস মেসাব আর আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন এটার কোনো মাত নাই। মাত বুঝা গেছে নি সাহাবাগণ? আল্লাহর নবী আমাদের শিক্ষা দেন, তুমি দেন বড়দেরকে সম্মান করো, ছোট যারা এরারে মহব্বত করো। যদি ছোটরে মহব্বত তুমি তেনে করো না আর বড় যারা এরারে যদি তুমি তেন সম্মান প্রদর্শন করো না, আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই। সুবহানাল্লাহ। এটা কিসের শিক্ষা? ইসলামের শিক্ষা। কিসের শিক্ষা? ইসলামের শিক্ষা। আল্লাহর হাবিব হুজুর আকা আলাইহিস সালাম বিস্তারাতুনে
কি বিচার হযরত উমরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমি উসমান দে সালাম দিলাম আপনার সাহাবী হিসাবে কিন্তু আমি আবারও সালামটারে রিপিট করলাম তিনি শুনে নাই মনে করিয়া কিন্তু 2 নম্বর বারেও তিনি দেখি আমার সালামের জবাব অর্থাৎ আলেখ লয় না নবী গো আপনার তা কি জানতে পারছি সালামের জবাবটা কিতাস মুস্তাহাব নি সুন্নত নি না ওয়াজিব সালামের জবাব হইল ওয়াজিব সালাম দেওয়াটা হইল সুন্নত লাভ কি হবে মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদিন আমার উম্মতের মধ্যে যদি ফিতনার যুগে একটা সুন্নতের প্রচলন করে কয়টা সুন্নত মাতিবা তুলা কয়টা সুন্নত একটা সুন্নত বাবা একটা সুন্নতের যদি অভ্যাস করো আল্লাহ নবী ফরমায় এই আমলিরে আল্লাহ রব্বুল আলামিনে আজর দেন বদলা দেন পুরস্কার দেন কতটুকু বিলে ফালাহু আজরু মিয়াতা শাহিদিন এর 100 শহীদর সওয়াব আল্লাহ দিবা কত শহীদর 100 তোরা কও না সুবহানাল্লাহ শহীদ কারা ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহ বলেন যারা আমার রাস্তার মধ্যে জানডে কুরবান করছে কোন রাস্তাত আল্লাহর রাস্তাত ইসলাম ফয়লাইতে ইসলামের সাথে আমি আল্লাহর রাস্তার মধ্যে তাদের জানডে তারা কুরবান করছে এরা তুমি তেন মরা হইও না কিতা হইও না মরা হইও না বাল আহিয়াউন বলকে এরা জিন্দা ওয়ালাকিন লা তাশউরুন বলকে তুমি তেন তা জানো না বুঝো না ও সুবহানাল্লাহ অন্য আয়াতে কইন আল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ রাব্বুল আলামিন কিতাব হইতরা বলে যারা আমার রাস্তার মধ্যে কাতল হইছে কিতা হইছে কাতল হইছে অর্থাৎ তারা জানডে তারা বিলি বন্টন করি লইছে কুরবান করি লইছে তাদের জানডে আমার রাস্তার মধ্যে তারা খয়রাত করি লইছে অর্থাৎ গেছলো জিন্দা জীবিত আইছে না বাল আহিয়াউন এরা বলকে জিন্দা এরা তুমি দেন মরা হইও না ইনদা রাব্বিহিম আমি আল্লাহর তরফ থেকে ইউরযাকুন আমি তারা রিজিক দিয়া থাকি কও সুবহান ও দরজা করকে ভাইবা জান সালামের উপরে বস্তু হই যাইবা সুবহান আমি কইন না নবী কইছই মাত বুঝে জাননি আমি রেফারেন্স আনছি খানটা কি কানো মাত বুঝে জাননি আল্লাহর হাবিবের উম্মত কল আজ থেকে যদি আমরা একটা সালাম শিক্ষা করিয়া যদি যাই আও আমি সর্বপ্রথম প্রারম্ভের মধ্যে আমি যে আয়াত পড়িছিলাম ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা যদি কেউ তোমার তান্ডে আপনার দোয়া দে কি দে দোয়া দে মাতো না তোরা কিতা দে দোয়া দে ই দোয়া দি মুরাদ হইয়া তাক লগে আপনার সালাম তাহলে তার জবাবটা তুমি অল্প বলাইয়া দেও যদি পারো না তাহলে যতটুকু সে দিছে ততটুকু তুমি দে লক্ষ্য করিও এর লাগি আম মানুষ যারা আছো একে অন্যরে সালাম দিতে সালাম দিও আসসালামু আলাইকুম অতটুকু আপনার যথেষ্ট অতটুকু কিতা সাফিসিয়েন্ট আপনার জবাব দাতায় কইবা ওয়া আলাইকুম আসসালাম কোনো অসুবিধা নাই যদি আলিম রে যদি সালাম দেও তে কইলেই অসুবিধা নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলিম যাইনাছেন জবাব লইবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাত বুঝাইছি ই লম্বা করা হইলো আলিমর শানো আর কাট করা হইলো কার শানো আমর শানো এর লাগিয়া আমরা হাইলাকান্দির নাম কইতাম না গ্রামের কোনো এক জায়গার এক মসজিদের ইমাম সাহেব আপনার সালাম শিকাইছেন হুরুতারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ইতাই আপনার সালাম দেন কোনো সময় নিজে আইতে সময় 1.5 মিনিট লাগে তার সালাম ওখান উনতে সময় আমি জিকাইলাম তোমার তান্ডে পড়াইছি কি কি বলে অমুক জায়গাত বাড়ি মেশাব চিনি লাইছি চিনিয়া কইলাম চাচা একদিন আগুলিমু তোমার ও আর একদিন তানে পাইলাম ও হবা এটা কি আইতরা বড় ফরেজগার মুখা মানুষ দেখতে লাগে আমারেও সালাম দিলা ওলা এক লম্বা করিয়া টান তো অগুই কিছুই আর বাটি জানুন না আমারে দিলা সালাম দিয়া আল্লাহ কইলাম সব বড় পালা হইছে সালাম আপনি আমারে দিছো নিলে লইতাম কিলা অগুতা তোলা কইয়া দেখো আমারে কইলা কি আপনি ওয়াজ করেন নি আর সালাম এগুলো লইতা কিলা জানেন না নি বলে জি না আমার ই অতখান পর্যন্ত জানা নাই ইচ্ছা পঞ্চায়েত আপনি এম এ পাস করতে পারেন আপনার বানান ভুল হই না হ্যাঁ
বেজার হইতরা নি আপনারা যাই হোক ও বাদে আমি টানে তো আর কই না আর তাই তো আর আমার এরকম কই না ও বুধ পাইলাম আস্তে আস্তে চাষা গামা ধরছে বাদে আমি কইলাম ওগো আপনি আর শিকাই না জানি ছাত্ররে যাই কেইবার শিকাই লিছেন আর খাইলো গুতা মাত মাঙ্গিয়া দিন জানি বিলে তে কইয়া দেখুয়া ও আমি কইয়া দিলাম কইয়া দেওয়ার বাদে টানে ও কথা কইছি তারারে কইও ই সলাম যেগু ইগু এক আলিমরে দিতেও তোলা আরো বাটি করে দিতা বুন্দাশিল্লর সাবরে একে দিছিল সলাম বুন্দাশিল্লর মাহমুদুর রহমান সাবরে একে দিছিল সলাম ওলা দেওয়ার বাদে তাই কইলা তুই লইলা বা তুই নিরিবার লইলা খেন জিকাইলা সাব খেনে বিলে আমার লাগে আর কোনটা তৈসত না হিসাবে তোর তুই নিয়ে গিয়া মাত খড়া হয়ে গেছে আর হাকো মরুন অসুবিধা নাই খড়া হইলে ওক না তেকিতে হইল সব জিনিসের হদ আছে না এলকো আতার রান্না করি সমুদ্র যাইতে আগিনি আমি আপনার চেন্নাই গোল্ডেন বিচ মেরিনা বিচ গেছি অন্য গিয়াও লামসি বেশ রাখা নাই আমার হাতার জানা আছে তো যাও আমার বুজুর্গণ আমার বন্ধুগণ কথাটি লক্ষ্য করো সালাম যখন আপনি একে অন্যরে দিবা এখন আমরা জানতে পারলাম আসসালামু আলাইকুম বেশি যদি দেন তে রাহমাতুল্লাহ কইবা আর আমার মনে হয় না যাই জিকান কইছি না মাত নেটো যার খাইলারাও মাত কইবা তেন কইছে নিলা সালাম দেওয়া না যাই আমি না যাইজন মাত মাতিছি না আমি মাত কেতা আনছি মাতর ভিতরে আমি শুনি যেহেতু আমি আপনারা জবাবটা বলাইয়া দিতে হইলে তো এখন আমি আম মানুষ আমার সালাম দিলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি তো খালি শিখিছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পর্যন্ত বাতরি গান কিতা দি দিতাম এলকো আমার গলাত লাগছে না হ্যাঁ তো তুমি আমারে এখন নমাজ ছুটানিত লাগে রোজা গলাত লাগাইলে হ্যাঁ তো হিসাবে আর ও ইটা না দেওয়াও বলা ওলা দিও আসসালামু আলাইকুম হইয়া ওনোর সীমাবদ্ধতাও আচ্ছা ঠিক আছে যদি আপনার শখ থাকে তে আপনি বাগরসা বাড়ির ইমাম সাহেবরে দিবা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমারও কোনো আপত্তি নাই আর যেটা আমি কই আর এটা শরীয়তের অ্যাক্ট থেকে কই আর বানাইল কোনো মাত নাই আর এটা যুক্তি আর উক্তিরও মাত নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ তাহলে বোঝা গেল মুসলমানের একটা হক হইয়া থাকলো সালাম দেওয়া সালামের জবাব দেওয়া 2 নম্বর হক হইয়া থাকলো ওয়ায়াদাতিল মারিদ অর্থাৎ বেমার হইলে কোনো বেমারিরে দেখাত যাওয়া শরীয়তের মাসলা হইয়া থাকলো আপনি বেমারি দেখাত গেলে বেমারির অবস্থা বুঝতা কিতা করতা বেমারির অবস্থা বুঝতা বেমারির দ্বারা ফুলি না আইলে বেমারির অসুবিধা কারণ ই খেদমত বেটি ছাড়া হয় না ইনো এখনকে লইতো ফুলিয়ে লইতো তুমি গিয়া যা গ্রামে লিছো আর উঠো না আর বেটারা আপনার ওটায় লাগি গেছে কোটা পানিও মুখো দিবার নাই তুমি মনে করটা কাম দেরায় ইনো গিয়া তার উপরে আর গজব হাসিল করছো তুমি এর লাগি বেমারির অবস্থা বুঝলো হ্যাঁ নাম্বার 2 হইল বেমারির গেছে যাওয়ার সময় কোনো খাদ্যবস্তু নিয়ে যাইতে কিলা বলে বেমারির উপযোগী কোনো খাদ্যবস্তু হইতো উপযোগী হইতো এলকু বেটার মুখো আপনার বাতি যাইয়া পানি দিতরা আর হিল হইয়া গেছে এরারও বিস্কুট নাই টুস আর মাতো না তোরা এর চাইতে তো পাল্লা আসলো কমলায় গালি নিলে রস চিপিয়া দিলা হয় না এটা আকল করার দরকার এটা নবীজির সুন্নতের ইত্তেবা কার ইত্তেবা ওয়ায়াদাতিল মারিদ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় এইভাবে আপনার বেমারির আপনার ইয়াদত যাইতা আহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাতায়াত করতা মসজিদুন নববী রাস্তার মধ্যে একটা বৃদ্ধা মহিলা কি করত বিলে বড়ইর খাটা দিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় প্রত্যেক দিন তারে সরাইয়া আপনার নবীজি যাইতা একদিন নবীয়ে আপনার বড়ইর কাটা পাইলা না জিকাইলা ই আজকুই বড়ইর কাটা ইনো আইলো নাকি বলে এই বৃদ্ধা মহিলা বেমার নবীজি নিজেও বাড়ির মাঝে গেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার বাদে বেটিয়া কইলা বাবা তোমার আমি সব সময় বিরুদ্ধাচরণ করি আর তুমি আজকে আমারই কেন আইলাই বলে মাগো এটা আমার দেখিয়া লাভ নাই আমি যে ধর্মের প্রচারক এই ধর্মের নীতি হয়ে থাকলো খাহ কিসি মজহব কে हो उसको आदत को जाना সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ যাইন কোন মজহব দেখিয়া লাভ নাই এই কোন ধর্মের কাম দেখিয়া লাভ নাই আমি যদি ফারি তাহলে এনর কিতা করতাম বেমার পুরুষই করতাম সুতরাং মাগো আমি আইছি বাবা তুমি সত্যি একজন মহাপুরুষ তুমি মুহাম্মদ মুস্তাফা সত্যি আল্লাহ রাব্বুল ইজ্জতর দয়ার বানি নিয়া তুমি কেন আইছো বাবা আমারে তুমি কিতা করো কলিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলাম ফইলিছে না আপনার তলোয়ার দি ইসলাম ফইলিছে আদর্শের মাধ্যমে হোক সুবহানাল্লাহ তে হাজিরিনে کرام কথাটি লক্ষ্য করো যাও আমি কথার দিকে লম্বা করলে আর বহুত লম্বা হইব এখন আমি ও কথাটা অনস্টপ করিয়া হযরতে ওসমান গনির সালাম আর ওমরের বিচার
অন্য যাই মাতিরাই দাসি ফাউরিছি না আমি আল্লাহ নবীর উম্মত হল আল্লাহ নবী বিচার আতলইয়া উসমান ডে জিজ্ঞাসা করেন উসমান আমার উমরে তোমার সালাম দিলা একবার না দুইবার তুমি কেন সালামের জবাবটা দিলা না উসমান এখন ইয়া রাসূলুল্লাহ আমি শুনছি না আমি কিতা করছি না শুনছি না আল্লাহর হাবিবের উম্মতগণ আত তুলিয়া সালাম দেওয়ার মধ্যে বিশেষ কয়েকটা ফায়দা আছে তাকে একটা ফায়দা হইল যদি কোনো মানুষ কানে শুনে না তেরা বাংলা ভাষায় আমরা কিতা ভাই কালানান আমরা গাওয়ালি ভাষায় কিতা খালুয়া খালুয়া হে আপনার খালুয়া মানুষ সালাম শুনতো নাই এত তোমার জিব্বা মুখ লড়ানি দেখিয়া আর হাত তুলা দেখিয়া উপলব্ধি করবো তাই না আমার সালাম দিস মা ঠিক আছে নানি এক নম্বর ফায়দা হযরতে উসমান গনিয়ে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি তো শুনি নাই যার কারণে আমি সালামের জবাব দিলাম না ওমর আমি উসমানকে জিজ্ঞাসা করি উসমানে আমার এখন তোমার সালামটা শুনলা না ওমর তুমি কোন সময় সালাম দিলে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় হযরতে ওমরে কেস ফাইল করছেন ইনো আপনার ভুল ত্রুটির কোনো মাত নাই ওমর যাইন এইনো আপনার সাধারণ সাহাবী নাই যেই না আপনার বেস্তর সার্টিফিকেট ফানেওয়ালাদের মধ্যে যার নাম হইল 2 নম্বর জান সম্মান জান মান মর্যাদা অত বেশি নবীজি ফরমাইন মাজিলনা আইজ্জাতাম মুনজু আসলামা ওমর বুখারী জিলদে সানির বর্ণনা রাসূলুল্লাহ ফরমাইন আমার ওমর ইসলাম কবুল করার কারণে ইসলামের মান মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছেন সুবহানাল্লাহ এই কেস করছেন সাধারণ মানুষ নাই তোমার কেসি আর এমএলএর কেসি ওমান অত না তুলা হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর জিকাইলা ওমর তুমি যখন সালাম দিছলাই টাইম আর প্লেসটা তুমি বর্ণনা করো বিচারের ফর্মুলায় অন্নি হযরত ওমরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমার টাইম ছিল ও সময় দিন ছিল ও দিন জায়গা ছিল ওখান হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর জল ছাড়িয়া নবীজিরে ফরমাইন নবী গো আমি সালাম না শোনার কারণ হইল এই জায়গার মধ্যে আমি বসা ছিলাম সত্য ওমর যাইতা পারেন তাও সত্য ওমরে সালাম দিছেন তাও সত্য কিন্তু আমি কর্ণপাত করছি না তার কারণ হইল নবী গো এই সময় আমি দুনিয়ার মধ্যে বুয়া থাকতাম পারি কিন্তু আমার অন্তরের মধ্যে খবর নিয়ে বড় চিন্তা ছিল সুবহানাল্লাহ আল্লাহ নবীর উম্মতগণ তাহলে বোঝা গেল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কেস পাইছেন না পাইছেন না কেস পাইছেন হযরতে উসমান ডে কনসিডার করা মানে নিনা মানে না সাজা আনা যায় হযরতে উসমান তুমি সত্য দুনিয়ার মধ্যে বসা ছিলে কিন্তু তোমার অন্তরটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনে কবরের ভয়াবহতা সম্পর্কে তাহলে বোঝা গেল যত আপনার ফরেজগার হইব মানুষ অত আপনার বিনয়ী থাকবো কিতা থাকবো মাতো না তোলা বিনয়ী থাকবো আল্লাহ নবীর উম্মতগণ কথাটি লক্ষ্য করো আপনার গাওয়ালি ভাষায় আপনার ময় মুরব্বী হলে কয়েন ফলালা গাছ যে গুইগু কিতা থাকে মাতো না তোলা উন্দা থাকে কিতা থাকে উন্দা থাকে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বেস্তর সার্টিফিকেট পাইছেন ইনো খবরের তো চিন্তা করার কোনো মাত নাই তুমি আর আমি জিকাই আর একবারে যে খোলামেলা চলা শুরু করছি কে দিল সার্টিফিকেট বুঝা গেছে নি মাঠটা হতো আর নাম্বার 3 ওয়াইত্তাবাইল জানাইজ মুসলমানের কইয়া থাকলো কিতা বিলে আপনার যদি কোনো মানুষ মারা যাওয়া ব্যক্তির জনজার মধ্যে গিয়ে হাজির হওয়া যাইননি আপনারা যাইবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর এই জনজার নামাজটারে আপনার ফরজ করা হয়েছে কিতা করা হয়েছে ফরজ তবে ফরজ 2 প্রকারই কথা আমরা জানা আছে আমি এদিকে আগ বাড়ি আনলাম আল্লাহ নবীর উম্মত হল জনজার নামাজটা কিতা ওয়াজিব না ফরজ মাতো না তোলা ফরজ আমরা ই ফরজ শরীক হইতাম না হইতাম না মাতিবা তোলা হইতাম না আল্লাহ নবী ফরমায়েন মুসলমান জানা রাখিও এই মুসলমানের উপরে আপনার 3 নম্বর হোক হইয়া থাকলো কিতা 4 নম্বর হোক হইয়া থাকলো গিয়া কিতা করা বলে একজন মানুষ মারা গেছে তার জনজাত গিয়া শরীক হওয়া বেমার দেখার আরো গুমাত মাতি বেমারির দ্বারকে বেশ আপনার বকওয়াস দিও না এক বাদশা বেমার হইসলা আর তান কিছু জিন্নাজির অকল আরো আপনার তান অনুসারী অকল গেছেন তানে বেমার দেখাত আমরা কিতাবও পাইছি গিয়া দীর্ঘ সময় বাসার বাইদি তারা চাই রইছে
অর্থাৎ তারার মনের ভাব হইল বাসার বেশি দিন বাস্তা নাই, বুঝি লইছি হিসাবে তানবাই তোলা চাইয়া আমরা অন্তর দিয়ে ঠান্ডা করিয়া যাই। লাস্টে যখন উঠে যাইতা একজনে কইল বাদশাহ আমরা যাইতাম গিয়া হিসাবে মেহরবানি করিয়া তোলা নসিহত করো কুয়া, আমরার মনে হর আপনার জবান আমরা আইজ জেলা পাইমু আরিলা পাইমু কিনা। বাদশাহ কইলা ঠিক है, अगर किसी को यादत को जावे तो देर तक ना बैठे। ঠিক আছে, তোমার টান্ডে নসিহত করি আর যদি কারোর কোনোদিন মেহমার দেখা যাও তো বেশি বইও না। বাদশার ভালো লাগছে নিয়ে রাখর বুয়াইক নেই। হ্যাঁ কন্যা মানে কইছেন শিয়ানে বুঝে আপনার টারে টুরি আর আগুয়া বুঝে গালো দিলে না গর্জনাত দিলে না গালো দিলে দেখানো হোক। আচ্ছা যাই হোক, আর আমরা কিতাবও পাইছি আল্লাহ আকিলু তাকফিল ইশারা, আকলমন্দ হইলে ইশারাও কাফি হয়ে যায়। ঠিক আছে না? তো যাও কাল্লাম নবীর উম্মত কল ওয়া ইত্তাবাইল জানাইজ ওয়া ইজাবাতিদ দাওয়াত। আর 4 নম্বর হইয়া থাকলো কেউ দাওয়াত দিলে দাওয়াত রে কবুল করা। দাওয়াত দেওয়া জায়েজ আছে, দাওয়াত যাওয়া জায়েজ আছে, দাওয়াত দেওয়া সুন্নত, দাওয়াত খাওয়া হইল সুন্নত, দাওয়াতের মাঝে গিয়ে অংশগ্রহণ করা হইল সুন্নত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ দাওয়াত গিয়া দাওয়াতি হলরে আপনার কিছু হাদিয়া দেওয়া হইয়া থাকলো কি সুন্নত। দলিল আছে নিবিলে আনা দলিলে আমরা কোনো মাতিতাম নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামাত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে দাওয়াত দে। আল্লাহর নবী দাওয়াতের মধ্যে গিয়া অংশগ্রহণ করেন, আল্লাহর হাবিবে দাওয়াত খান। হযরতে উসমান গনির দাওয়াতের মধ্যে হযরতে আলীও ছিল উপস্থিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দাওয়াত খাওয়ার পরে দেখা যায় নিজের হুজরা মুবারকের মধ্যে আইতে লাগলা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর ফাড়া গোনা আরম্ভ করো। কিতা গোনা মাতিবা তোলা, কিতা গোনা ফাড়া গোনা, ফাড়া গোনা খেয়াল করবা, ফাড়া গনিতরা। হজরতে আলিয়ে দেখুন যে হজরতে উসমানে নবীজির খালি ফাড়া গনইন, আল্লাহর হাবিবে একটা ভাড়া দেন, হজরতে উসমানে কইন 1, 2টা ভাড়া দেন কইন 2, 3 ভাড়া দেন কইন 3, 4 ভাড়া দেন কইন 4, 5 ভাড়া দেন কইন 5। সুবহানাল্লাহ। এর মধ্যে বিষয়বস্তু কি, এর মধ্যে উপসংহার কি, এর মধ্যে রিজনটা কি, ম্যাটারটা কি তিনি বুঝতে পারেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে যখন আপনার প্রবেশ করেন হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় ও সময় কেন আপনার গনাটা বন্ধ করেন, নবীজিরে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনারে আমার বাড়ি তিনি দাওয়াত খাওয়াইলাম নবী গো, আমি আপনার কদম গনিলাম, তার মধ্যে কারণ হইল নবীজি আমি একটা কদমের বদলা আমি একজন গোলাম রে আপনার নামে আল্লাহর ওয়াস্তে আমি আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হাদিয়াতান, এটা কিটা হাদিয়াতান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনো খুশ হইছেন না বেজার হইছে? খুশ হইছেন। আলী গেলা বাড়িত গিয়া আপনার দাওয়াত দনি বাড়িত খাইয়া গেলে মানুষ বেজার হইবার মাত আছে, মাতো না তোরা? দনি বাড়িতে আইটেম বেশ থাকে না নি, যাই হোক খানিবালা থাকে, ফাঁকারা আপনার বিদেশ থাকি আনা হয়। তেইনও দেখা যায় হজরত আলী দাওয়াত কি গিয়া একেবারে বইছেন মন খান বেজার করিয়া মুখ কান বাইদি চাইতে বোঝা যায় যে যেমন হজরত আলীর কোনো একটা অসুবিধা হয়েছে। মা লক্ষ্য করিও আল্লাহর হাবিবে ফরমাইন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে এই পুরুষ ভাগ্যবান খায়রুকুম লি আহলি, যে তার পরিবারের স্ত্রী বা ওয়াইফ জানে ভালো পাইছে আর এই স্ত্রীর কাছে যাইন ভালো তাই নইলা সবচেয়ে ভালো। ফুলতলি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি কইতা যে কোন সময় আপনার সুরর লগে আপনার ফিরর ফুলি বিয়া হইতো না, তার কারণ হইয়া থাকলো আল্লাহ জুড় মারতে ওলা মিলাইয়া মারছে, শিয়ানে দুস্তি আর অমানে কুস্তি ওলা না দিছে। হ্যাঁ এগু যদি আপনার বালা মানর আপনার ফুলি যদি বিয়া করিয়া আনে তাহলে তার স্তর বদলি যাইব। এর কারণে আল্লাহ তার জুড় মারছে ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, খবিস তার খবিসর লগে কুরআন শরীফ আল্লাহ কইছে। এর লাগিয়া আল্লাহর নবীর উম্মত হল এক পাত্র যতক্ষণ আপনার উপযুক্ত সেই পাত্রর উপযোগী আপনার মেয়েও আল্লাহ জুড় মারে। এর লাগিয়া পাত্র যায় এই নিজের জীবনকে অতিবাহিত করতে আপনার নিয়ত এবং আপনার আমল আখলাকলে আপনি দুরুস্ত করো কুয়া কম সময়ের ভিতরে আল্লাহ রব্বুল ইজ্জতে তোমার মোতাবিক এক মহিলা তোমার লগে জুড় মারবো। মাত বুঝা গেছি? তো যাও কাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটি লক্ষ্য করো। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ
একটা বার দুরূদ পড়ো আল্লাহুম্মা মাতিও না সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো যাও আমি বলতেছিলাম কোন মাত খোসে দেখি কোন মাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এখন দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিনে আপনার জোড় মারতে ইমানদারের জোড় আপনার ইমানদার মহিলার লগে মারে ও কথা কোয়াত আসলাম নানি তে যাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন যে মুসলমানের আপনার 4 নম্বর হক ইয়া তারলো কিতা 4 নম্বর হক ইয়া তারলো আপনার একে অন্যরে দাওয়াত দিলে এই দাওয়াতের মধ্যে অংশ নেওয়া আর হাদিয়া দেওয়া ওখানে মাত আসলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় দাওয়াত খাইয়া ব্যতীত মনে হইয়া ঘরে প্রবেশ করেন হযরতে মা ফাতেমায়ে দেখেন স্বামীর মনটা বড় বেজার যে স্ত্রী স্বামীরে ভালো কাজের আদেশ দেন বাদ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করেন এই স্ত্রী তাক লাগিয়া আপনার উপযুক্ত দিনদার এবং এই পুরুষের লাগিয়া এক নিয়ামত হোক সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইতরা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না অর্থাৎ আমরা বাংলা ভাষায় হইল গিয়া এক স্ত্রী হইয়া তাক লাগিয়া একজন পুরুষের অর্ধাংশ আর এক পুরুষ হইয়া তাকলা স্ত্রীর অর্ধাংশ অর্থাৎ উভয় এক মাত বুঝা গেছে। যাও নবীদের উম্মত হল কথাটি লক্ষ্য করো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হযরতে আলীরে জিজ্ঞাসা করেন আলী রে স্বামী গো কত দেখি নবীর সঙ্গে তুমি আজকে যে বাড়িতে দাওয়াত গেলায় এই বাড়ি তো সাধারণ কোনো বাড়ি নাই এই বাড়ির দাওয়াত খাইয়া তুমি বেজার হইবার কোনো ব্যাপার নাই ইনো দাওয়াত খাইয়া তো তুমি বেজার হইবার কোনো কথা নাই কারণ উসমান গনির বাড়ির দাওয়াত খাইছে হযরতে আলী ফরমাইলেন না না আমার স্ত্রী ফাতেমা আমি আজকে অশান্ত হওয়ার কারণ হইয়া থাকলো আমি উসমান গনির বাড়িতে দাওয়াত খাইলাম আমি সন্তুষ্টিজনক খাদ্য খাইছি কিন্তু উসমান গনির যে ব্যবহার পরবর্তীতে দেখলাম আমার যদি শক্তি সামর্থ্য রইত উসমান গনির নিয়ে আমি নবীর দাওয়াত দিতাম আর আমি নবীর ব্যবহার দিলে উসমানে দেখাইছুন আমি ওলা দেখাইয়া আমি নবীরে সন্তুষ্ট করতাম হযরতে উসমান গনির ব্যাপারে হযরতে ফাতেমা ফরমাইন আদরের স্বামী আমার বউনা হযরতে উসমানে কি ব্যবহার দেখাইলা ও স্ত্রী আমার বাইরা হযরতে উসমান গনি নবীরে দাওয়াত দেন দাওয়াত খাওয়ার পরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাড়া গনি গনি এক একজন গোলাম আজাদ করেন হাদিয়াতান হিসাবে আমার যদি ইলা সম্পদ রইতো সামর্থ্য রইতো তে আমিও এইভাবে করতাম হযরতে ফাতেমা ফরমায় ও স্বামী আল্লাহ তোমার মনস্কামনা যেন পুরা করেন যাও নবীরে গিয়া তুমি দাওয়াত দিলা সুবহানাল্লাহ দিলা দাওয়াত গরো নাই খানি হযরতে মা ফাতেমায় নমাজ 2 রাকাত পড়িয়া সিজদাত হাসান হুসাইন দে লইয়া খান্দই আল্লাহ জিবরিল দে ফরমায় যাও ব্যস্ত থাকি ভ্যারাইটিস কোয়ালিটির খাদ্যগুলা নিয়া ফাতেমার ঘরে হাজির করি দেখো সুবহানাল্লাহ নবী দিয়ে ফার সাহাবা কেরাম হল লইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আয়া দাওয়াত খায় দাওয়াত খাওয়ার পরে দেখা যায় ফাতেমা ফরমায় নো স্বামী যাও মেহেরবানি করিয়া আমার আব্বা জানের কদম উসমান গনির মতো গণ সাহাবা কেরামে টেলাটেলি করো আজকুর খানি যেখানে নিলেন ফাতেমা খান থেকে জুগাইলা নবীদের কাছে সোয়ালা নবীজি ফরমায় ও আমার সাহাবীরা আজকে যে খাদ্য খাইলা এই খাদ্য দুনিয়ার কোনো মার্কেটের নাই দুনিয়ার কোনো হোটেলের রেস্টুরেন্টের নাই দুনিয়ার কোনো জায়গার থেকে তা সংগ্রহ করা হয় না এই সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনে আমার ফাতেমারে হাদিয়াতান বকশিশ করছো আর তুমি তাই খাইলাই এই খাদ্যগুলা দুনিয়ার নাই স্বয়ং বেহেশতি কও সুবহানাল্লাহ হযরতে আলী ফাড়া গনইন ফাড়া গনিয়া ফাতেমারে কইলা ফাতেমারে আমার
নবী মুহাম্মদ মুস্তাফার ফাড়া হইছে অতটা হযরতে ফাতেমা আবার 2 রাকাত নামাজ পড়ই আর আল্লাহর দরবারও হাত উঠাইয়া দোয়া করেন আল্লাহ আমার বোনের জামাইর টাকা ছিল শক্তি সামর্থ্য ছিল ধন সম্পদের বল ছিল যার কারণে আমার আব্বার একটা ফাড়ার বিনিময়ে এক একটা গোলাম আজাদ করিয়া নবীর নৈকট্যতা লাভ করছই আমি আমার নবীরে আমার আব্বা জানটা দাওয়াত খাওয়াই আল্লাহ তোমার কাছে আরজ করিয়া আপনার নবীর উম্মতের মধ্যে ইমানদার গুনাহগার দে এক এক ফাড়ার বিনিময়ে 1000 দে আপনি মাফ করে দে এখন দিতানি দাওয়াত দিয়া পয়সা তোলা তোলা দেই জানি যাই হোক আল্লাহর নবীর উম্মত হল হইও না বলে মনে হয় তারা ঠিকাদারি লিয়ে এনেছে যা হোক আমি আপনার সম্মুখে যে আয়াত পড়েছিলাম আয়াতের দিকে তোলা যায় এখন তো দেখা গেল বহুত আলোচনা করছি এইগুলার মধ্যে আমরা উপকার আছে না অপকার মাতো না তোলা উপকার উপকার নবীর উম্মতগণ আমি আয়াত পড়েছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা আল্লাহ কোন কিতা ইয়া আইয়ুহান নাস আয় মানব জাতি তুমি তাই খাও জমিনের মধ্যে যা কিছু আছে তবে শর্ত ইয়া থাকলো হালালান তাইয়্যিবা হালাল আর পবিত্র তুমি তাই খাও সুবহানাল্লাহ খান নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউল খুতুওয়াতিশ শাইতান তুমি তাই কোন সময় শয়তানের ইত্তেবা করিও না লা তাত্তাবিউ তুমি তাই শয়তানের ইত্তেবা করিও না আল্লাহ হালাল খাইতাই হারাম খাইতাই না আর লগে লগে কইতরা শয়তানের ইত্তেবা করিও না তাহলে বুঝা গেল হারাম আর হালালের ব্যাপারে আল্লাহর ইঙ্গিত দিছই আর হালাল হারামের উপরে শয়তানের হাত আছে ওখানে নিছে হ্যাঁ আপনারে কইছেন সাবধান ইবাই আগ বাড়িও না এর বাদে কইতরা কিতা সামনে কারেন্ট সামনে কিতা কারেন্ট তাহলে বুঝা গেল না লত ছিলিছে না সাফিছে ওলা না সাফ আল্লাহ রাব্বুল আলামিন কইন তুমি দেন শয়তানের ইত্তেবা করিও না আল্লাহ কামুল হাকিমিনে দম নই না আল্লাহ কইন ইন্নাহু লাকুম আদুম মুবিন কারণ শয়তান যে তোমার তান প্রকাশ্য দুশমন কিতা দুশমন প্রকাশ্য দুশমন হ্যাঁ আচ্ছা শয়তান কিতা আমরা প্রকাশ্য দুশমন কিতা দুশমন প্রকাশ্য দুশমন শয়তান প্রকাশ্য দুশমন ইন্নামা ইয়া'মুরুকুম বিসুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন আল্লাহ কোন শয়তানে এমন 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 কয়েকটা কথা কইব যেগুলা তোমার তা নজানা নাই এটা আমারে কইছলা মদ সম্পর্কে আলোচনা করতাম হ্যাঁ জুয়া সম্পর্কে আলোচনা করতাম আমরার বাচ্চাই আমরার এলাকা কোনো জায়গাত মদ আর জুয়ায় নিমজ্জিত আল্লাহ হেফাজত করুক কোয়া তে যাও মদ 3 বারে আল্লাহ কোরআন শরীফ নিষেধ করছেন সর্বপ্রথম 2 নম্বর ফারা বার করো আল্লাহ কোন সাহাবাই চিনি তাকবীর দিলা সাহাবাই চিনি তাকবীর দেখো দাও তাকবীর তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ হযরত শাহসুবি হযরত মাওলানা ববরুল আহমদ সাহেব আল্লাহ শাহসুবি হযরত মাওলানা ববরুল আহমদ সাহেব সিলসিলা লাগাদি নারে তাকবীর সাব ওখানে বুক ওখানে বুক আপনি ওখানে বুক ওগো ভাই তোলা দিলে ওদের দিলে ওগো ভাই তোলা দিলে তোলা হরা তো মদ আল্লাহ রব্বুল ইজ্জতে কোরআন শরীফ 2 পারার মাঝে নবীরে ফরমাইন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির নবী যে সময় তোমারে মদ আর জুয়া সম্পর্কে প্রশ্ন করবা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহি মা ইসমুন কাবীর নবী তুমি কইও তোমার উম্মত রে ইগুত বড় গুনাহ কিতা গুনাহ বড় গুনাহ মানে কবিরা গুনাহ বড় গুনাহ মানে কিতা কবিরা গুনাহ ও নবী তুমি ইরিবার কইয়া দিও ওয়া মানাফিউ লিন নাস এর মধ্যে মানুষের ফায়দাও আছে কিতা আছে মানুষের ফায়দা আছে কইয়া লগে লগে আল্লাহ কইতরা ইসমুহুমা আকবারু মিন নাফরিহিমা ইসমুহুমা আকবারু মিন নাফরিহিমা অর্থাৎ এর মধ্যে আপনার গুনাহ যে পর্যন্ত বড় এর চাইতে নফা আরো কম ফায়দা আছে মদ কিতা আছে
আল্লাহ কইতেন আমি কইয়ান না, কোরআন শরীফের আয়াতে কর যে মদ আর জুয়াত ফায়দা আছে, আর ই ফায়দারটা কি আর ক্ষতিটা বেশি। মাত বুঝাইছেন ও আয়াতর তফসিরের মাঝে আনছইন, মাতটা খুব খেয়াল করবা সাহাব হল, খুব খেয়াল করবো। আয়াতর তফসিরের মাঝে আনছইন আমরা একেবারে সংক্ষিপ্ত সময়ে আমি বুঝাইয়া দিই। আর মদ যারা সর্বপ্রথম খাওয়া আরম্ভ করে এরার কিতা হয়, শরীরের মধ্যে স্বাস্থ্য হয়ে যায়, এরার গাত বল আয়, গাত এনার্জি আয়, যে বোঝা যায় যে মদ পান করনেওয়ালা ব্যক্তি মনে হয় আচানক কিতা হয়েছেন, কম দিনের মধ্যে আবার তার ডাউন হয়ে যায়। ওলা জুয়া যে গুইগু আপনার খেলারা কইলা বোঝা যায় খুব উন্নতিত এন ধন সম্পদ বাড়া ধরছে, কম দিনের ভিতরে দেখা যায় আপনার তার ধন সম্পদে ওলা বাটিদের দিতে দিতে আপনার স্ত্রীর ফুলগু পর্যন্ত বেশি চই হোক নাউজুবিল্লাহ হয় কি হয় না। যাও বাদর আয়াত আল্লাহ মদর ব্যাপারে নাজিল করছই যে তুমি তেন এই সময় জবানায় জাহিলিয়ত মদ যেগু যাইজ আসলো, মদ যেগু যাইজ আসলো সাব সামনে লইয়া আমি ও কথাটা 5 মিনিটের ভিতরে যেহেতু আমারে কানে কানে কইছেন যে ও কথা কান তোরা কইবা, আমি সাবর ইজাজত লইয়া কইয়ার আল্লাহ মাফ দিতা। কারণ আল্লাহর অলি অকল যদি নারাজ হইতে আল্লাহ নারাজ হয়ে যান। আমরা খুব শ্রদ্ধা করি সাব কিবলার আল্লাহ হায়াত দেখো হোক আল্লাহ আমিন। আল্লাহ রব্বুল ইজ্জতে কিতা কইতরা 2 নম্বরে জবানায় জাহিলিয়ত মদ যে গুইগু জাইজ আসলো, তখন জাইজ আসলো একটা আয়াত দিয়া আল্লাহ মদ সম্পর্কে তুলা ইঙ্গিত দিছেন মুমিনসকলরে। বাদর আয়াত এরা আপনার তো আবো মদ জাইজ আছে, খাইতরা কোনো অসুবিধা নাই, চলে। তখন গিয়া দেখা যায় এক সাহাবীর বাড়িত গিয়া কয়েকজন ব্যক্তি হাজির হইছে। হাজির হওয়ার পরে দেখা যায় আপনার ই জায়গাত গিয়া মদ দেওয়া হয়েছে। ই জবানাত জাইজ আসলো, তো আমরা শরবত দেওয়া হয় নানি, তখন মদ দেওয়া হয়েছে, তারা মদ পান করছে। করার পরে গিয়ে দেখা যায় নমাজর ওক্ত আইছে, এর পরে কোন ওক্ত আসলো, মাগরিবর ওক্ত আসলো। কোরআন শরীফরে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ 1 নম্বর যে বাঘ যেটা এটা হইয়া থাকলো গিয়া কেসারে মফসল, আওসাতে মফসল, তাওয়ালে মফসল, কেসারে মফসল, আওসাতে মফসল। কেসারে মফসল হইয়া থাকলো গিয়া আপনার লামিয়া কুনিল নাজিদটা কি লইয়া নাচ পর্যন্ত ও এর ভিতরে সুরা হল ইমাম সাহেব হকলে বিশেষ করিয়া মাগরিব পড়ায়। এই নমাজের রক্ত দেখা যায় আপনার এই ইমাম সাহেব যাইন আসলাম মধ্যপায়ী এই নমাজ পড়াইতে যে সূরা পড়িছেন গিয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। কিতা পড়িছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। ইনো সাড়িছেন কিতা লা সাড়িছেন, মাতিবা তোরা কিতা সাড়িছেন, লা সাড়িছেন। সাড়ায় অর্থ কিতা হইছে, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে ই সুরার শানে নজুল হইল গিয়া একবার আইয়া এক গুরু মানুষে কইছেন যে নবী তোমার ধর্মর খাম আমরা করবো আর তুমি আমরা ধর্মর খাম করো। ও সময় ও সুরাগু নাজিল হইছে। আল্লাহ রব্বুল ইজ্জতে কইয়া দিছেন নবী তুমি কইয়া দেও যে বিধর্মী হলডে লা আবুদু মা তা'বুদুন, আমি এর ইবাদত করি না যার ইবাদত তুমি তাইন করো। এখন হয়ে গেছে কিতা এর ইবাদত আমি করি যার তুমি তাইন করো। মাত বুঝাইছেন ও লাভু ছাড়ার কারণে ও বাদে এক আয়াত নাজিল হল। আল্লাহ কইতরা লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ইমানদার হল তুমি তাই কিতা করো নিশাগ্রস্ত হইয়া নমাজ পড়া তো দূরের কথা নমাজের দ্বারাও যাইও না। ও তারা কিতা করেন এর আগে আপনার মদ পান করলে করেন আর বহুত বাদে গিয়ে নমাজ পড়েন, অর্থাৎ এর যে পাওয়ার যেগু আছে এইগু যখন লেস হইল তখন তারা নমাজ পড়লেন। ও বলে চলে কয়দিন গেল বাদে দেখা যায় আরো আয়াত নাজিল হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম। কোরআন শরীফের মাঝে আল্লাহ কইতরা ও ইমানদার হল মদ আর জুয়া যেগু ইগু অপবিত্র। অপবিত্র মিন আমলি শয়তান, ইগু হইল শয়তানের আমলের মধ্যে তাকিয়া। ইন্নামা ইউরিদু শাইতানা আইয়ুখিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগ ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। ইগে কিতা করে তোমরারে একে অন্যর মধ্যে আদাওয়াতের সৃষ্টি করিয়া দে, বগজ অর্থাৎ বিভাজনের সৃষ্টি করিয়া দে, আর কিতা করে আল্লাহর জিকির থেকে বিরত রাখে আর নামাজ থেকেও বিরত রাখে।
রাখে ও সময় দেখা যায় হাদিসে বর্ণিত যারার গরম মদর আপনার ড্রাম আসলো সেই যুগর সবচেয়েতে আপনার তরল পদার্থ রাখার বিষয় আসলো মোষ মটকা অতা সব রাস্তার মধ্যে এইভাবে আপনার ভাঙ্গিয়া ফেলাইছেন যে কোনো কোনো আপনার নীলা জমিন আপনার মদর কারণে আপনার জলাশয় হয়ে গেছে হকুয়া সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই আয়াত এখনো পর্যন্ত কোরআন শরীফও আছে নিসাবকল আসেনি আছে। আর এই হুকুম কার উপরে জারি? উম্মতে মুহাম্মদীর ইমানদার যারা এরার উপরে জারি। এর কারণে আমরা মদ থাকি আমরা ফানা চাইতাম, বিরত থাকতাম, জোয়ার থাকি বিরত থাকতাম। এগুলার যদি আমি বিস্তারিতভাবে আলোচনা করতে হয় তাহলে দীর্ঘ সময়ের দরকার। সাহেব কেবলে আইসইন বেয়াদবি ওর হিসাবে আল্লাহ আমারে মাফ দিতে আর আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আমার আরজ আর আরজি ইয়া থাকলো গিয়া বিশেষ করিয়া আমি যা আলোচনা করছি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ মাফ দিতা। আমি আপনারা সামনে যা উপস্থাপন করছি আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার খেদমত সদকা হিসাবে আল্লাহর নবীর ওসিলায় কবুল করতা। আমি আপনার কাছ থেকে বিদায় নেই আর আপনারা আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এক দোয়া করতাম সাবে কইতরা তে আজকে ইনো আমরা আইছি ইকান অঞ্চল হইল বাগাডরি সাবর অঞ্চল। এখান অঞ্চল হইল কার অঞ্চল? বাগাডরি সাবর অঞ্চল। এটা এক এক সূর্যর তলে আমরা যদি লক্ষ্য করিয়া দিশা করিয়া যদি আমরা বইতে আমরা জীবন উপকৃত হইব, আমরার বাচ্চা কাচ্চা সাকসেস হইবা। আমরার উদ্দেশ্য যেটা এটা মহৎ সহি এবং শুদ্ধ থাকতো আল্লাহ আমরা কবুল করতা। সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد وصلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم آمين اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا واليك انبنا واليك المصير رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير يا حي يا قيوم يا ستار العيوب يا غفار الذنوب يا كشاف القلوب يا مجيب السائلين يا مجيب السائلين يا مجيب السائلين يا رحيم الضعفاء والمساكين الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ আজকে কোন জমিন থেকে কোন জায়গার থেকে আপনার রহমান আর রাহিম হইয়া ডাক দিছে আল্লাহ আপনি মুনির ছাড়া আর কেউ জানতো না আল্লাহ। পৃথিবীর কোনায় কোনায় যে ঘটনা ঘটে আল্লাহ তাম খবর যান্ত্রিক শক্তির মাধ্যমে মানুষে গর্ব হইয়া দেখতে পায় আল্লাহ। আপনার কুদরতুর কি ক্ষমতা নাই? একটা বার আমরা এই মহফিলে সোনার নবীর চেহারায় আনওয়ারের সামনে আপনি মনিবে দেখাইয়া দিলাম আয় আল্লাহ। এই অঞ্চলের নজওয়ান হকলে যদি চাইতা নাইট খেলার আয়োজন করতে পারতাম আল্লাহ। আমার মকবুল হোসেন চৌধুরী সাহেব ও গের মুরব্বী হকলোর পরামর্শ নিয়া আজকে এই ওয়াজের আয়োজন করছেন। বাগাডরি সাবর মতো মানুষের দাওয়াত দিছেন আল্লাহ। আজকে আমরা 3 বার সূরা ইখলাস পড়িবার সুযোগ পাইছি মাবুদ। আপনি বাগাডরি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির আয় আল্লাহ রুহের উপরে আপনি মৌলায় পৌঁছাইয়া দাও। আপনার বন্দার আপনার অলির দরজারে লক্ষ কোটি চন্বুলন করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনার অলির ফয়েজ দিয়ে আমরা রে ফয়েজ আব করে দেও। খাস করে সাইর তরিকার যত মকবুল আউলিয়া কেরাম গুজরিয়া গেছেন তামামর আরওয়ার উপরে আমরা হাদিয়াতান বকশিয়া দিলাম পৌঁছাই দাও আল্লাহ। আপনার মা নাই বাপ নাই যারা আপনার মা বাপরে লক্কানে মাফ করিয়া দাও। আপনার মার খানদান বাবর খানদান তামামরে লক্কানে মাফ করিয়া দাও। আয় আল্লাহ যতই আমরা হাত বাড়াইছি আমরা খার নৌকা কোন কাটো লাগাইলে আপনার কুদরত দিয়ে ছুটাইয়া দাও আল্লাহ। আমরা যারা আল্লাহ আওলাদ হলে কথা শুনতরা না, আওলাদ হল শরীয়তর খিলাফ চলতেছেন, মা বাবা সর্বিন্দিগির মালা ফিন্দিয়া মাটির দিকে ছায়া ছায়া চলাফেরা করতেছেন, আপনি মুনিবি তার মধ্যে সহি সমুজ দিয়া হেদায়তর নূরে আপনি মুনিবে নুরি বানাইয়া দেও।
আয় আল্লাহ অঞ্চল থেকে এলাকার থেকে যত মোট দেখেন খবর আসতে হয়েছেন তামামনে মাফ করিয়া দেও আমরা যারা আওলাদ পাইছি আমরা আওলাদ রে আপনি মনিবেন এক হায়াতর মালিক বানাইয়া দেও আমরা আওলাদ রে ইলমে দিন দুনিয়ার মুকম্মল দরজা আতা করো খাস করি বাগাডরের বর্তমান সাহেব আল্লাহ শাহ সুফি সাবর আপনি মনিবে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ আমরা সরতাজ ওগুলোর হায়াত বাড়াইয়া দাও ওলামা আহলে সুন্নতর জান মাল ইজ্জত আবরুরে আপনি হেফাজত করো আল্লাহ আমরা শরীফ আসাতে যায় কেরাম ওগুলোরে লোকখানে আপনি মাফ করো খাস করি যতই আমরা উপরে হক রাখিয়া খবর রাখেছেন তাম রে করি রহমত করো আমরা যেদিন বিদায় আপনি মনিবে আমরা কলিমা শরীফ লোকে দিয়া বিদায় দিও আল্লাহ যত জায়গাত মুসলমান হল বেওসিলে আছেন আপনি মনিবে তার স্থান দেও বিশেষ করে লেবানন ফিলিস্তিন গাজার মুসলমান রে আপনি হেফাজত করো আল্লাহ এই জমিন চলাফেরা করতে হইলে যত নিয়ামতর প্রয়োজন আপনার কুদরতটাকে আতা করো খোদায়া বহকে বনি ফাতেমা কেবর কৌলে ইমা কুনম খাতিমা আমিন 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 আসসালামু আলাইকুম।